বিবিকে বাড়ির ভাগ দিসনি, ওই গর্ত খুঁজে দিয়েছি, সেরকম হয় না? হয় না? জোরে বলুন। অনেক বেটি আছে বাপের বাড়ি থেকে চোখের পানি ফেলতে 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 চলে যায়, ওদিকে স্বামীর অত্যাচার সহ্য করতে পারে না, এদিকে মা বাপ কিন্তু জমি জায়গা দেয় না, বেটার নামে লিখে দেয়। সে মেয়েদের জন্য কপালে বড় দুর্দিন নেমে আসে। অন্নপূর্ণ ভান্ডার 12 পাতার ফর্ম, ও বাপজি 12 পাতার ফর্ম মানে কি? ও দুনিয়ার যত গোষ্ঠী গোষ্ঠী অমুক তমুক এ ও যত অত সবারই নাম লাগবে, দিতে হবে। অন্নপূর্ণা ভান্ডার কি বুঝলেন? তার মধ্যে মানে আজকে ঢুকি গেল টাকা, ঢুকেছে। আগো ওখানে গোলমাল করছো ওখানে গো, এদিকে জায়গা আছে, এসে বসলি তো হয়ে যায়। মেয়েরা খুব গোলমাল করে, এরা ওয়াজ শোনা বাদ দিয়ে শুধু গোলমাল করবে। গোলমাল করে না মানিক, শোনা একটু বসে যাও, চুপচাপ বসো। এই মা বোনরা জালসাতে এসে জালসারা শুনে না, অধিকাংশ মহিলা শুনে না। আবার কিছু কিছু ভালো মা বোনেরা আছে, ওরা বসে চুপ করে শুনে। আর যাদের বাড়িতে ঝগড়া করে অভ্যেস আছে, তারা এইখানে এসে ঝগড়া করবে। কি কথা কন আছে না? নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, আর প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিকি বানাই, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদাই। আমার মা বোনেরা চুপচাপ ধীর ভাবে মনোযোগ সহকারে আপনারা বসবেন, দিলের কানে শুনবেন, অন্তরের কানে শুনবেন। আমার পূর্বে আপনাদের এই জালসার যিনি স্বনামধন্য সভাপতি এবং এই জালসার তিনি বক্তা, তিনি 2.5 ঘন্টা প্রায় 2-2.5 ঘন্টা ধরে তিনি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা রেখেছেন। আমি ঘর থেকে বসে শুনছিলাম। আমরা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি, আমরা যদি এর ওপর আমল করি আল্লাহ রহম করম আমরা কামিয়াবি হয়ে যাব। কি বলছেন আপনারা বলুন, হবে না? কিন্তু আমরা শুনি বাবা, কিন্তু মানিনি। আমরা বলি মৌলবি তুই যা বলবি বল, আমরা কান করিয়েছি ঢোল, দাওয়াত দিয়েছি, সেচেছি, দুটো বল খাবি, পকেটে ভরিয়ে নিয়ে চলে যাবে, বাস। আবার সামনে বা দেখা যাবে। এ বাবা, পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে সব থেকে কোন ধর্মের ভিতরে কালচার বেশি হয় বলুন তো দেখি? জানেন আপনারা? ইসলাম ধর্মে মিলাদ, মাহফিল, জালসা, তারপরে মসজিদে, ঈদগাহাতে, মাদ্রাসাতে, মক্তবে, মারকাজে, খানকাতে হচ্ছে না? হচ্ছে না? আবার আমাদের দেশে কিছু বড় বড় মুহাদ্দিস আছে যারা মৌলবীকেও কিছু মনে করে না, চায়ের দোকানে বসে ফতোয়া চালিয়ে দেয়। আপনাদের ফতেপুরে নাই? আচ্ছা আচ্ছা, আমি একটা একটা করে বলবো, আস্তে আস্তে বলবো। বাবা সেলিম ভাই তো একবারে মাইক ফাটিয়ে ফেলছিল, আমি দেখছিলাম। আমি মাইক ফাটাবো না, আমি আস্তে আস্তে বলবো একটা একটা করে। কেন ইমাম আপনাদের সেলিম ভাই মাইক ফাটানোর কারণ আছে, যেহেতু ইমাম সাহেব নাকি? ইমাম সাহেব তাহলে লোক বললে ইমাম রে, গলার কোনো আওয়াজ নাই, কিছু নাই, বুঝবে না? আর আমাকে ধরেন ইমাম তো লাই, আমি প্লেন বুলিয়ে চলে যাবো, চুপচাপ কান পেতে শুনবেন, শুনবেন না, শুনবেন না, শুনবেন। কেউ তো আমাকে ধরতে পারবেন না শুক্রবারের দিন। কিন্তু সেলিম ভাই যদি উল্টে পাল্টা হয়, তোকে শুক্রবার ধরবেন তো। কি বুঝলেন? কি বক্তব্য দিলেন আপনি? খামাখাই গলা চিনলেন না, ফিরলেন নাই। তো ভাই আমি একটা একটা করে আস্তে আস্তে বলবো, ইনশাল্লাহ ভালো লাগবে। এবং দেশ বিদেশ এবং দেশের যা পরিস্থিতি পরিকাঠামো সে সম্পর্কেও দুটো কথা ইনশাল্লাহ রাখবো, আশা করি। শুনবেন তো নাকি? চলবে তো নাকি? ইনশাল্লাহ চলবে। আর আপনাদের আজকে জালসার প্রধান বক্তা আব্দুর রহমান সাহেব, অন্ধ মানুষ, তিনি ভালো বলেন। উনি কানে হাত ধরিয়ে দিল মানে বাপ দিয়ে একবারে চলল,
দারুণ বলেন উনি। এসে গেছেন, আমি দেখলাম, আমার সাথে কথা হলো, সালাম সভা হলো। ও এসে স্টেজে আসতে চেয়েছিলেন। আমি বললাম যে হুজুর আপনি মেলা দূর থেকে আসছেন, একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করেন, আমি দুটি কথা বলি আসি। কি বুঝলেন? তো মহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার লাখো শুকরিয়া, যিনি আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে মজমাতে বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে একটু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। কেউ যদি একবার অন্তর দিয়ে আল্লাহর নাম নিতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। না আপনাদের ফতেপুরের লোকের কারো গুনাহ নাই? সবারই গুনাহ আছে। গুনাহ নাই মানে আমাদের হুজুরের গুনাহ নাই, সেলিম সাহেবের, আমি আইজুল হকের গুনাহ নাই? হ্যাঁ, গুনাহ যখন অতিরঞ্জিত হয়ে যায়, গুনার বোঝা যখন বেশি হয়ে যায়, আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে একবার ঠেট দিয়ে দেয়, এই তুই সাবধান হো, তোর গুনাহের মাত্রা কিন্তু বেড়ে গেছে। বুঝতে পারলেন না? তো মোহতারাম বুজুর্গ দোস্ত, তো সে আল্লাহর দরবারে আর একটু জোর দিয়ে মোহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, দুজাহানের নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুজতবা, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তানার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে মুসলমানদের নেকি কত গো! এ মুসলমান নেকি নিতে জানে না। চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে বাজারে মাঠে ঘাটে বাথরুমে যেখানেই যাবেন নেকির শেষ আছে? জোরে বলুন। আর নেকি দিবেন কে? আল্লাহ। আর একটা কথা বলে দিই, খোদা বললে নেকি বেশি হয় না আল্লাহ বললে নেকি বেশি হয়? কেউ যদি 100 বার খোদা বলে আর কেউ যদি আল্লাহ একবার বলে, তো 100 বার খোদা বললে যা নেকি হয়, একবার আল্লাহ আল্লাহ বললে তার 1000 গুণ নেকি বেশি হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে কত নেকি মুসলমানদের, কিন্তু মুসলমান নেকি নিতে জানে না। আর এই না জানার কারণে আজকে মুসলমানদের বড় দুর্দিন। আচ্ছা বলুন তো, মুসলমানদের দুর্দিন না সুদিন? বড় দুর্দিন। আপনারা মনে করেন না কি বক্তা লিয়ে লিরে শুধু আমাদেরকে ঘুরি ফিরি জিজ্ঞাসা করছে? রাগ করছেন নাকি? রাগ করবেন না। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার, মাই ডিয়ার, সব বলে ফেললো, আর মেয়েটা কান পেতে চুপ করে শুনে চলে গেল, ভালোবাসা হবে? হবে? মেয়েটা বলবে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি, তোমার লেগে জান দেবো, তবে তো প্রেম জমবে নাকি? তো আমি আপনাদেরকে একবার খালি বুলিয়ে যাবো, আপনারা চুপচাপ শুনে যাবেন, মহব্বত হবে না বাবা। আমি বলবো, তার সাথে একটু হোঁহা করবেন, একটু শুনতেও ভালো লাগবে, বলতেও ভালো লাগবে। আর নাহলে আমি তো মনে করি যে কি শুনছে আর কি বলছি রে, এটা বুঝতে পারছে না নাকি? কি বুঝলেন? আমি গত কুরবানির 2 দিন আগে জালসায় ছিলাম বিহার। ওরা বাংলা বুঝে, বাংলা বলতেও পারে, কিন্তু ওদেরকে বক্তব্য দিয়েছি 3 ঘন্টা বক্তব্য দিন, হোঁহা কিছু নাই। কি বুঝলাম আর কি শুনল আল্লাহ জানে। কি বুঝলেন? তারপর স্টেজ থেকে নামে বলছি হুজুর ডেটটা লিখে রাখেন, আবার এই ডেটই থাকলো। তখন আমি মনে করছি না মালগালা তাহলে বুঝতে পারিয়েছি, নাহলে আমাকে দাওয়াত আবার দেবে কেন নাকি? কিন্তু হুহা কিছু নাই। আর হুহা না এলে ভালো লাগবে না, একটা একটা করে বলবেন ইনশাল্লাহ, টেনশন করবেন না। আপনারা মনে করছে যে এই মৌলবি তো গল্প শুরু করেছে, বক্তব্য কই দিছে দিব, কেবল মাটির লেবেল করছে। ঠিক কি লাগাবো আর কি বুনবো আপনারা খালি বসে থাকেন, ধৈর্য ধরেন, ঠিক বায়ান ঠিক জায়গায় আমি পৌঁছে দেবো, টেনশন নাই। তো মহতারাম বুজুর্গ দোস্ত, এই মজলিসের চতুর্দিকে দাঁড়িয়ে আছে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা। অগণিত রহমতের ফেরেশতা রয়েছে। এই ফেরেশতারা এই মজমা এই মজলিস শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন আল্লাহর এলাহি দরবারে। আজকে যে আপনাদের এই ফতেপুর এটা গোরস্থান তো নাকি? হ্যাঁ, এই গোরস্থানে আমবাগান না, বিশাল আমবাগান গো, দেখিলাম পেছন দিকে সবই গোরস্থানে। এই আম আপনারা সব পাড়িয়ে পাড়িয়ে খেলেন না বিক্রি করেন? তাহলে ঠিক আছে।
তো মহতারাম বুজুর্গ দোস্ত, ফেরেশতারা সব আল্লাহ সব জানে, জানার পরে বলবে কোথায় ছিলি বল? আল্লাহ দেখলাম ফতেপুরের মাটিতে 27তম, আজকে 27তম তো নাকি 27তম সালে সব দেখলাম গভীর রজনীতে তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? বলো আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায়। আল্লাহ বলে যাও, ওই মজলিসে বসে থাকার কারণে তাদের জীবনের জিন্দেগির যত গুনাহগুলো ছিল আমি আল্লাহ তাদের সমস্ত পেছনের গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, তিনি তো আরহামার রাহিমিন, তিনি তো পরওয়ারদিগারে আলম, তিনি এক এবং অদ্বিতীয়। তিনি তিনার বান্দারে কতটা ভালোবাসেন, মা তার সন্তানকে যত না ভালোবাসেন, আল্লাহ তার বান্দাকে তার 1000 গুণ বেশি ভালোবাসেন। কিন্তু মুসলমান আল্লাহ চিনে না, রসুল চিনে না, দিন চিনে না, ইসলাম চিনে না, কোরআন চিনে না, নবী চিনে না। আজকে জাতি যদি ইসলাম চিনত, কোরআন চিনত, নবী চিনত, তো এই জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত। এই জাতির কোনো ক্ষতি করার ক্ষমতা কারো ছিল না। আল্লাহ নিজেই বলেছেন হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, ফরজগার হবে, দিনদার ঈমানওয়ালা কলমাওয়ালা হবে, তাদের জান মাল দায়িত্ব আবরু সমস্ত হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলুন কে? আল্লাহ। পৃথিবীর কোনো বেঈমানের বাপের ক্ষমতা নাই মুসলমানদের ক্ষতি করে দিতে পারে। আজকে আমাদের দেশে অনেক মানুষ বলছে আজান বন্ধ হয়ে যাবে নাকি রে? পৃথিবীর কারো বাপের ক্ষমতা আছে আজান বন্ধ করে দিতে পারে? কথা বলেন, কথা বলেন। পৃথিবীর কারো বাপের ক্ষমতা নেই আজান বন্ধ করে দিতে পারে। মসজিদের মাইক বন্ধ হয়ে যেতে পারে, সাউন্ড বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আজান কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। বলুন ইনশাআল্লাহ। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা বহু চেষ্টা করেছিল, তারা পেরেছে? ইসলাম সেদিনও ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ জায়গায় সুবহানাল্লাহ বলতে পারে, ইনশাআল্লাহ জায়গায় ইনশাআল্লাহ বলতে হবে। একজন মানুষ মারা গেছে, দেখতে গিয়ে বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বদমাইশ, ওখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলবে? ওখানে ইন্না লিল্লাহি পড়তে হবে নাকি বলছেন আপনারা? বলুন, পড়তে হবে না? তাহলে যেখানকার জিনিস সেখানে লাগাতে হবে তো নাকি? নেগেটিভ পজিটিভ আছে তো না? নাই। হ্যাঁ, পজিটিভের জায়গায় যদি নেগেটিভ লাগিয়ে দিই তাহলে কি হবে? সব পুড়িয়ে ছাই হয়ে যাবে তো নাকি? তো মহতারাম বুজুর্গ দোস্ত, আজ একটা কথা আপনাদেরকে বলে দিই। আমাদের এক সপ্তাহ আগে, আজকে বৃহস্পতিবার না বুধবার? মঙ্গলবার, বুধবার। গত বৃহস্পতিবার আমাদের বিরাট একটা পরব গিয়েছে। কি পরব? ঈদের লোক মানে ঈদের নামাজ পড়েনি, ঈদুল আজহার নামাজ গিয়েছে না? যায় নাই? লোকে মনে মনে করছে কি হবে রে, নামাজ পড়তে দেবে নাকি, কুরবানি হবে না নাকি? কিন্তু আল্লাহর রহমতে কুরবানি হয়েছে না হয়নি? জনগণ হয়েছে না হয়নি? আমাদের দেশের নতুন মাননীয় সরকার মুখ্যমন্ত্রী কি নাম? শুভেন্দু অধিকারী। মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু আমার দেশের সরকার, তাকে আমাকে মানতে হবে, হবে না? হবে না? তার কথা মান্যত্ব দিতে হবে না? হবে না? তার কথা চলতে হবে না? হবে না? এখন আমাদের পশ্চিমবঙ্গের অভিভাবক তিনি। কি বলছেন আপনারা বলুন? অভিভাবক নন? তিনি বলে দিলেন কুরবানি হবে না, গরু কুরবানি দেওয়া যাবে না। বলে কোনো ব্যাপার নাই, নো প্রবলেম। কুরবানি না দিলেই বা কি হলো? গরু মুসলমানদেরকে কুরবানি গরু দিতে হবে, এটা কি জরুরি? কি বলছেন আপনারা? বলছেন না কেন? মুসলমানদেরকে কুরবানি গরু দিতেই হবে, এটা কি জরুরি? কুরবানির সঙ্গে গরুর কোনো সই আছে? আমাদের আরো তো 57টা মুসলিম দেশ আছে, তো 57টা দেশে কি গরু কুরবানি দেয়? ছাগল, ভেড়া, মুরগি, ছাগল, ভেড়া, দুম্বা, উট দেয় না? দেয় না? তাহলে ইসলামের সঙ্গে গরুর কোনো সম্পর্ক নাই। কুরবানিতে গরু দিতেই হবে, এটা শরীয়ত সম্মত নয়। আমরা গরু কুরবানি দিলাম না। কেন দিলাম না? কেন দিব না?
কোনো ধর্মের যদি ক্ষতি হয়, কোনো ধর্মের যদি আঘাত লাগে, তাহলে ইসলাম বলেছে কোনো ধর্মকে আঘাত দিও না, কোনো ধর্মের সঙ্গে খারাপ ব্যবহার করো না। এটি ইসলাম বলেছে না বলেনি? তাহলে আমরা গরু কুরবানি দিতে গিয়ে যদি ওদের গোমাতার যদি ক্ষতি হয়ে যায়, ওদের গোমাতা কুরবানি দিতে গিয়ে যদি ওদের ক্ষতি হয়ে যায়, তাহলে আমরা মুসলমানরা কুরবানি দিব কেন? গোমাতা জবাই করবো কেন? না কি বলছেন আপনারা বলুন? ঠিক না ঠিক? আমাদের একটা স্লোগান হলো, আমার দেশের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক কি বলে, শুভেন্দু অধিকারী, আপনি যেটা করেছেন ঠিক করেছেন, কিন্তু আপনি সকলের অভিভাবক। হিন্দু মুসলিম ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা বাগদি সকলের মুখ্যমন্ত্রী, সকলের অভিভাবক। আপনি এমনটা করবেন না যাতে কোনো জাতি কষ্ট পায়, কোনো ধর্ম কষ্ট পায়, কোনো ধর্মের মানুষ যেন আঘাত না পায়, এটা আপনি করবেন না। আপনি করলে যেটাই করবেন সকলের জন্য করবেন, সকলের ভালো মন্দ করবেন। আপনি বলেছেন মসজিদের মাইক আজান কমিয়ে দিতে হবে, সাউন্ড 65 দিতে হবে, আমরা মেনে নিলাম, কিন্তু খালি মুসলমানদের জন্য হবে আর অন্য জাতির জন্য 100 পাওয়ার চলবে, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। আপনি উভয়ের জন্য সাউন্ড কমিয়ে দেবেন, উভয়ের জন্য বকরি বন্ধ করে, কি বলে কুরবানি গরু বন্ধ করে দিবেন, বলি বন্ধ করে দিবেন, ওয়েলকাম জানাবো, সাধুবাদ জানাবো, সাদরে গ্রহণ করব, আপনাকে বুকে টেনে নিব। আর আপনি যদি একটা জাতির উপর আঘাত হানেন, তাহলে এটা তো ঠিক হবে না। আপনি এটা ঠিক করবেন না, যেহেতু আপনি সকলের অভিভাবক। ঠিক না বেটি? জোরে বলুন। তাই আমি আপনাদেরকে বলবো, মুসলমান, আল্লাহ বলেছেন কোরআনে পাকে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকশিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিশ সাবিরিন। দ্বিতীয় পারায় সূরা বাকারাতে আল্লাহ বলে দিয়েছেন, তুমি মুসলমান হবা, মার খাবা না, এটা তো হতে পারে না। তুমি মুসলমান হবা, কষ্ট পাবা না, এটা তো হতে পারে না। তুমি মুসলমান হবা, তোমার উপর নির্যাতন হবে না, এটা তো হতে পারে না। তুমি মুসলমান হবা, তুমি অত্যাচারিত হবা, এটা তো হতে পারে না। তুমি মুসলমান হবা, তোমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে, এটা তো হতে পারে না। আল্লাহ বললেন, সাবরুল জামিল, তুমি সবর করো, আমি আল্লাহ এ ধৈর্য তুমি আর কি করব, ফল আমি দিব। আল্লাহ বলেছে না বলেনি? আল্লাহ বললেন, মান্নাল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ বললে ধৈর্য ধরো, সবর করো, আমি আল্লাহ তোমার পাশে আছি, এই ধৈর্যের ফল আমি আল্লাহ তোমাদেরকে দেব। আজকে আপনারা জানেন, পশ্চিম বাংলার মাটিতে কমসে কম 10 লক্ষ মানুষ, তারা আজকে ঘরহীন, তাদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, খাবার নাই। এটা জানেন কি আপনারা? খবর আছে আপনাদের কাছে? 10 লক্ষের ওপর। বুঝতে পেরেছেন না পারেননি? তাই আমি আপনাদেরকে বলবো, বন্ধু, আল্লাহর ওপর তাওয়াক্কুল করুন, আল্লাহর ওপর ভরসা করুন। আল্লাহ বললেন, আমি তোমাদের পাশে আছি, কিন্তু বান্দা আমার বড় হুকুমটা তোমরা পালন করো। আল্লাহর বড় হুকুম কি একটু বলবেন ভাই আপনারা? নামাজ। আল্লাহ কোরআনে বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা, আমি তোমাকে বানিয়েছি আমার দিন, আমার বড় হুকুম নামাজ আদায় করবা। ও বান্দা, যদি তুমি নামাজ আদায় করতে পারো, আমার হুকুম আদায় করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য আমি রয়েছি, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। কিন্তু মুসলমান নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, মসজিদ বানায়, 3তলা 4তলা মসজিদ বানায়, মার্বেল টাইল সে পর্যন্ত মসজিদের ভিতরে লাগিয়ে দেয়, কিন্তু মুসলমান মসজিদে আযান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আর আমরা বলি, আমরা পারলুম না, ইমাম আর মসজিদ তোরা দুজনেই চালা। হে দরদি মুসলমান, আল্লাহ বলে, বান্দা, আমি তোমাকে বানিয়েছি, আমার বড় হুকুম নামাজ, আমার বড় হুকুম নামাজ, আমার বড় ইবাদত হলো নামাজ। ও বান্দা, যদি তুমি নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ ওই জালিমের হাত থেকে তোমাকে বাঁচিয়ে নেব। কিন্তু মুসলমান নামাজ পড়ে না। কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে গো? 90
8% মুসলমান নামাজ পড়ে না, 2% মুসলমান নামাজ পড়ে। 2%। তো 2% যারা নামাজ পড়ে, এই 2% লোকের নামাজ হয় বলে মনে হয় আপনাদের? কি হয়? কোন রকম 1% লোকের হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে জানলেন? আমি আজিজুল হক বলে দিয়ে যাই, অনেক মুরব্বী নামাজ পড়ে, 15 বছর 20 বছর ধরে নামাজ পড়ে বাবা, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা বলেন ঠিক না? ঠিক। ইন্না তাইনা কুল দিয়ে চালিয়ে দেয়, কিন্তু দেখা যায় তার মধ্যে 20টা ভুল হয়ে যায়, হয় না? কোনদিন ইমাম সাহেবকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব, সেলিম সাহেব, ও হুজুর আপনি তো আমাদের ইমাম, আমাদের বড় বক্তা, হুজুর গো আমাদের নামাজ গুলো একটু ঠিক করে দেবেন, কোরআন গুলো ঠিক করে দিবেন, সূরা গুলো ঠিক করে দেবেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া কোন দোয়া মাসুরা ঠিক করে দেবেন। জীবনেও কোনোদিন ইমাম সাহেবের কাছে বসবে না। বলে কেন বসবে না? এই কারণে বসবে না, যদি ইমাম যদি কোনো রকম ভুল ধরে দেয় তাহলে ইমামের কাছে মাথা নত হয়ে যাবে, আর ইমামের কাছে মাথা তুলে কথা বলা যাবে না, জীবনও যাবে না, জিজ্ঞাসা করবে না, কেন? ইমামের কাছে মাথা নত হয়ে যাবে। আর আমাদের দেশের ইমাম সাহেবরা, হুজুররা, এরাও কোনোদিন মুসল্লিদেরকে আজ পর্যন্ত বলল না যে চাচা একটু বসেন না, আপনাকে নামাজটা ঠিক করে দিই, কোরআন গেলা ঠিক করে দিই। ইমামরাও বলে না? বলে? যারা বলুন বলে? বলে কেন বলে না? কারণ আছে তো নাকি? ইমাম বলছে তো তোর ভাগ্য ভালো, আমরা অজু করিয়ে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, তোর নামাজ হলি বাকি না হলি বাকি। কি বুঝলে? ইমামের বেতন 5,000। ইমাম নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও আল্লাহ 5,000 টাকা বেতনে কি করব? ইয়া আল্লাহ ছেলের স্কুলের ফি দেব না, বই কিনবো না, খাতা কিনবো, বিবির জন্য শাড়ি কিনবো না, কি কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে যা, তোর কবরে হুড়কে চালাই দেখবি। শিখবো আজ শিখবো। কাকে দোষ দেবেন? আজকে আমাদের দেশের মসজিদের ইমাম বয়ান করে, বক্তব্য দেয়, স্লোগান দেয়, মসজিদে বসে আমরা শুনি কিন্তু আমল করি না। আর আমাদের দেশে আর একটা নিয়ম শুনেলেন, কোনো মদখোর গেদাখোর যদি মসজিদে নামাজ পড়তে যায়, এ বাবা দেশের মানুষ, পাড়ার মানুষ, মুসল্লিরা তাকে দূর দূর করে মসজিদ থেকে বের করে দেয়। দেয় না? দেয় না? এরকম আছে না নাই? পাকা মদ করে গেদা খত্তি বসে থাকলে তুই হয়তো কোনো জিনিস চুরি করিলে পালাবে। কিন্তু আমাদের দেশে লক্ষ্য করেছেন, মদখোর গেদা করার থেকে বড় খোর কিন্তু আমাদের মসজিদের সামনে কাতারে থাকে। থাকে না? এই কথা বলেন না কেন? সামনে কাতারে কি? সুদখোর, ঘুষখোর, লোকের জমি লুটপাট করে খেয়াল খাওয়া লোক, বোন ভাই, বোনের ভাইয়ের বিটির হক নষ্ট করা লোক মসজিদের সামনে কাতারে থাকে। থাকে না? থাকে না? জোরে বলুন। কিন্তু জীবনে কোনোদিন মুসল্লিরা একে বের করে দেয় না, তাই না? ওয়াবা দেশের সবার মসজিদের সভাপতি সেক্রেটারি হয়, আর আমাদের দেশে মসজিদের সেক্রেটারি সভাপতি কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায়, মাতাব্বরি করে পয়সাগুলাকে সপ্তাহে গুনে নিয়ে পকেটে ভরে সোজা বাড়ি যায়। এরকম আপনাদের দেশে নাই? আপনাদের এলাকায় নাই? না আছে? এলাকায় আছে? এ মুসলমান, কাকে জব দিবেন আপনি? কয়দিনের দুনিয়া, কদিন বাঁচবেন? আজ আছি কাল চলে যাব, কখন আছে কখন চলে যাব। পৃথিবীর জমিনে এই জীবন জীবন নয়, আরেকটা জীবন রয়েছে। এই জিন্দিগায় অট্টালিকা বানাবেন আপনি। এই তো আমি দেখলাম খবরে দিচ্ছিল, আমাদের দেশের একটা নেতার বাড়ি নাকি 24টা বিল্ডিং আছে, 24টা বাড়ি। ছি 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 ছি।
নেতা গরিবের মাল ভক্ষণ করে লুটপাট করে খেয়ে 24টা বাড়ি করেছে। আচ্ছা বলেন, একটা দুটো বাড়ি একটা মানুষের প্রয়োজন, 3টে দরকার, 4টে হাইট 5টা, তো 24টা বাড়ি দরকার হয়? ও মনে করছে আমি আর হয়তো মরবো না, কিন্তু মরণ কাউকে ছাড়বে? জোরে বলুন, পৃথিবীর কেউ বাঁচবে না। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, আল্লাহ বলেন, বান্দা ভালো করে শুনে নাও, আমি তোমার জন্য বড় হুকুম নামাজ আদায় করতে বলেছি। ও বান্দা নামাজ পড়ো। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, গজল আছে না? আল্লাহর নবী এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা, ভাগবতী মা খাদিজা, দেখিয়া আপনার মাঝে যা, ভাগবতী মা খাদিজা, সপন দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত যা ছিল আপনাকে সফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান, আল্লাহর নবী, মায়ার নবী, দয়াল নবী, রহমতের নবী, আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনে রহমত হিসাবে বানিয়ে দিলেন। এত সুন্দর নবী দুনিয়ার জমিনে পেয়েছিলেন। আমার নবীর আখলাক চরিত্র ব্যবহার কত ভালো, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, ইন্নাকা লালা খুলুকিন আযীম। আল্লাহ সুন্দর করে বলে দিলেন, এত সুন্দর নবী, এত সুন্দর চরিত্রবান আখলাকবান নবী পৃথিবীর জমিনে আর কোনোদিন আসেনি এবং কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবে না। ওই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে যেদিন চলে যাবেন, প্রচন্ড বুকে যন্ত্রণা সহ্য করতে পারে না, মাথায় যন্ত্রণা। হযরত জিবরিল আলাইহিস সালাম চলে এলেন, আসার পরে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার কাছে দুইজন ফেরেশতা আমরা এসেছি। ওগো নবী, আপনি বলুন কেমন আছেন? বলে, আমি মোটেও ভালো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছি গো নবী, যে ফেরেশতা জীবনও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না,
ওগো নবী আপনি যদি অনুমতি দেন ওই ফেরেশতা আপনার কাছে আমি আনবো, আর আপনি যদি অনুমতি না দেন ওগো রাসূলুল্লাহ তাকে নিয়ে চলে যাব। নবী বলে, ও জিবরাইল, আমি যদি তাকে অনুমতি না দিই, বলে নবী আপনি যদি অনুমতি না দেন, নবী গো আমি তাকে নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আল্লাহ আপনার জন্য খবর দিয়ে পাঠিয়েছে, বলে আপনার যতদিন মন চায় নবী গো আপনি দুনিয়ার জমিনে থেকে যান। ওগো রাসূলুল্লাহ, আপনার যতদিন মন চাইবে দুনিয়ায় থেকে যান, কিন্তু রাসূল আল্লাহ আপনার দিদারে পাগল হয়ে আছে। ওগো নবী আপনি দিদারে আল্লাহ পাগল, আপনি বলুন আল্লাহর সঙ্গে দেখা করাটা আপনার জন্য জরুরি না দুনিয়াতে থেকে যাওয়াটা জরুরি? রাসূলুল্লাহ বললেন, জিবরাইল রে, আমার দুনিয়াতে থাকাটা জরুরি না, আমার আল্লাহ দিদারে আল্লাহর সঙ্গে দেখা করাটাই সব থেকে বড় জরুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দরবারে হাজির আজরাইল আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন। নবীর বুকের উপর যখন হাতখানা দেওয়া হলো, রাসূলুল্লাহ বললেন, ও আজরাইল গো তুমি শোনো, তুমি যখন আমার বুকের উপর হাতটা দিলে আমি রাসূল মনে করলাম গোটা উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপর বসে গেল। বলো আজরাইল, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার ওই গুনাহগার উম্মতি তারা কি কষ্ট পাবে? তাদেরকে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে, তারা কি এরকম করে যন্ত্রণা ভোগ করবে? তারা কি এতটাই কষ্ট পাবে? হযরত আজরাইল আলাইহিস সালাম কান্না করে দিলেন। রাসূলের দরবারে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনার উম্মতি কষ্ট পাবে না, আপনার উম্মতির কোনো কষ্ট হবে না, আপনার উম্মতির এত কষ্ট হবে না। বলে কেমনে হবে না? বলে ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে বসে স্তনের দুধ পান করতে 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 যেমন ঘুমিয়ে যায়, নবী গো সেই জীবন কোন রকম কষ্ট পায় না। ওগো রাসূলুল্লাহ, আপনার উম্মতি তারা যারা নামাজি দিনদার পরহেজগার ইমানদার কলমাওয়ালা নবীওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা আল্লাহওয়ালা মসজিদমুখী দিনমুখী কোরআনমুখী হবে। ওগো নবী ওই ছোট্ট বাচ্চার মতো তাদের জানটা কবজ করা হবে, তারা আরাম করে ঘুমিয়ে যাবে, মৃত্যুর কালে তারা কোনো কষ্ট ভোগ করবে না। কি দয়ার নবী, মায়ার নবী, তিনি তো রহমতের নবী, তিনি তো বিশ্ব নবী, তিনি তো রহমতের নবী, তিনি তো মায়ার হাবিব। তিনি দুনিয়া থেকে চলে যায়, তারপর উম্মতের মায়ায় কেঁদে যায়, উম্মতের চিন্তা করে যায়। নবীজি নিজের চিন্তা করে নাই, নিজের আত্মীয় স্বজন পরের কথা চিন্তা করে নাই, নবীজি তার নাতিপুতি বিটি বিবিদের জন্য চিন্তা করে নাই। তিনি বারংবার চিন্তা করেছেন, ও আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আর ওই নবীকে কেউ যদি গালি দেয়, ওই নবীকে কেউ যদি কটু কথা বলে, ওই নবীকে নিয়ে কেউ যদি খারাপ মন্তব্য করে, আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতে তার কলিজা ছিঁড়ে আমরা ফেলে দেব। দেব কি দেব না? এই কথা বলেন না কেন? দেব না, দেব না?
কেউ যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে গালি দেয়, নবীকে নিয়ে উল্টো পাল্টা ভাষা ব্যবহার করে, আমরা মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দেব কেন? মুসলমানরা জানে আমরা সেই জাত। কোন জাত? 30 দিন না খেয়ে রোজা থাকার জাত আমরা, ঠিক না বেটি? জোরে বলুন। 30 দিন না খেয়ে আমরা রোজা করি না? করি না? করি না? জি। সাহাবাদের সামনে রসুলের ওপরে যদি কেউ আক্রমণ করত, রসুলকে নিয়ে কেউ যদি কটূক্তি করত, তার গলা থেকে গর্দানকে আলাদা করে দিত। যিনি ছিলেন হযরতে ওমর। কোরআন বলেছে এটা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআনে বলেছে, ও পৃথিবীর মানুষ, তোমরা জানো, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর জান্নাত নৈকট্য লাভ করতে চাও, আমি আল্লাহর জান্নাত যদি যেতে চাও, আমার পেয়ারা হাবিব দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, তাকে স্মরণ করো, তাকে মহব্বত করো, ভালোবাসো। আজ আমাদের দেশের মানুষ এমনও মুসলমান আছে নবীর নাম জানে না, এরকম মুসলমান আছে না নাই? কথা কন না কেন? হ্যাঁ, আমাদের দেশের যুবক। সেদিন আমি একটা জায়গায় বিয়ে পড়াতে গিয়েছি, আমি তাকে বলছি কলমাটা পড়, মালের মুখ দিয়ে বেরোইলই নি। আমি বলে দিচ্ছি বারবার, তাও বেরোচ্ছে না। কিন্তু কোনো মাল আমাদের দেশে আছে, যদি বলে আমার দেশের সুপারস্টারের নাম কি বল, তো 2 বছরের পুঁটি মাছ লাভ মেরে বলবো স্যার আমি বলবো। বলবে না? বলবে না? কথা কথা। কিন্তু মাল তো আমরা সব হেভি হোয়াইট হয়ে আছি বাবা। এই মালে, এই মাল কার বাড়িতে নাই? এই মালের জন্য স্বামীর সঙ্গে বিবির মিল নাই, বাপের সঙ্গে বেটার মিল নাই, ভাইয়ের সঙ্গে বিটির মিল নাই, ঠিক না বেশি জোরে বলুন? এই মালের জন্য দেওয়াই চাই। ওই স্কুলে পড়া করুক আর না করুক, কিন্তু মোবাইল প্রয়োজন, ঠিক না বে ঠিক? জোরে বলুন। আর আমাদের দেশে মোবাইল নিয়ে ব্যস্ত। হাই রে মুসলমান, কবে শিখবেন? আসল নামাজ পড়ি। সাহাবায়ে কেরাম তাদের জীবনে নামাজ ছিল, তাদেরও পোশাক ছিল না, তাদের খাবার ছিল না, তাদের জামা কাপড় ছিল না, কিন্তু তাদের জীবনের নামাজ কোনোদিন কাজা ছিল না। আর আমাদের দেশে একটু পয়সা হয়ে গেলে চতুর্দিক দিয়ে ফুটানির গল্প বেরোয়, বেরোয় না? বেরোয় না? বিভিন্ন রকমের কথা বেরোয়। নামাজের ধার ধারে না, বেলা 9টা 10টা পর্যন্ত বিছান ছাড়ে না। কিন্তু বন্ধু, চোখটা যদি খুলে যায় ইহকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল, ঠিক না বেঠি? জোরে বলুন। ফজর কাজা করো। ফজরের আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, হয় না? হয় না? আপনাদের দেশে হয় না? আসসালাতু খায়রুম মিনান নাওম এর মানে হলো বান্দা, তোমার কাছে তোমার ঘুমের থেকে নামাজ হলো উত্তম। ফজরে যখন আজান হয়ে যায়, ও মুসলমান শোনো, জঙ্গলের পশু পাখি বলে আমি আর ঘুমাবো না, গরু ছাগল বেলা মুরগি উড়দুম্বা বলে আমি আর ঘুমাবো না, পুকুরের মাছ বলে আমি ঘুমাবো না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বেলা 10টা 9টা নাইলে বিছান ছাড়ে না। আমি বলবো বন্ধু, তোমার যদি চোখটা বন্ধ হয়ে যায়, তোমার চিরতরে জীবনের ঘুম শেষ হয়ে যাবে, তোমার ওই নিন্দার আরামের জায়গা বন্ধ হয়ে যাবে। তুমি কি জানো না ফজরে নামাজ কাজা করে তুমি কেন ঘুমিয়ে যাও রে বান্দা? আছে না গজল? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে না?
মুসলিম হয় না জন্ম নিলে। মুসলমানের ঘরে কাফের মুমিন পার্থক্য হয় সালাতের হালতে মানুষ, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে। এ জীবনে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। নমাজ করা কাজা করে দিও না। আমি একটা ঘটনা বলে হয়ে গেল। আল্লাহ নবী, দয়াল নবী, রহমতের নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবীর নবীদের নবী, সমস্ত সাহাবারা নবীর পিছনে জামাতে নামাজ পড়তেন। কোন সাহাবা আযান দিতেন? যে সাহাবার নাম হলো হযরত বিলাল। বিলাল, বিলালের আযানে এত মধু, এত মধু। হে মুসলমান, বিলাল যখন আযান দিত মক্কা মদিনার মাটিগুলা তরতর করে কাঁপতে শুরু হয়ে যেত। হে মুসলমান, ওই বিলালের মহব্বত কত ভালো নবীর উপর জানেন? রাসূলুল্লাহর হাদিস বলে দিলে আল্লাহর রাসূল বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসটা কোথায় পাবেন? বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। এটা হলো আপনার কে বলে মিশকাত শরীফের হাদিস। এই হাদিসটা বর্ণিত হলো, নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলে গেলেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, অতক্ষণ পর্যন্ত নবীর প্রেমিক হবা না, অতক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা হবা না, কতক্ষণ পর্যন্ত হবা না। আল্লাহর নবী কসম করে বললেন, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম। আমার নবী কসম করলেন, বলে তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হবা না, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার জমি, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার সম্পদ, তোমার নিজের জীবনের থেকেও আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না। বিশ্ব নবীর সাহাবারা নবীকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন। নবী আমার মসজিদে নববীতে নামাজ পড়াইতেন। তিনি ইমামের মর্যাদা কত বেশি আপনারা জানেন না। নবী আমার বলেছেন, ইমাম যারা মসজিদের হবে, ইমামের সঙ্গে ভালো ব্যবহার করবে, ইমামের সঙ্গে খারাপ আচরণ করবে না, ইমামের সঙ্গে ভদ্রতার সাথে কথা বলবে, ইমামের সঙ্গে খারাপ ভাষা করবে না, ইমামের পিছনে খারাপ কথা বলবে না, ইমামকে নিয়ে উল্টো পাল্টা ভাষা ব্যবহার করবে না। তুমি কি জানো না, ইমাম তো তোমার বাপের ঘরের ইমাম নয়, ইমাম হলো আল্লাহর ঘরের ইমাম। আল্লাহর ঘরের ইমাম যিনি হবে, তিনার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, খারাপ অন্যায় করা যাবে না। আল্লাহ শুনালেন ভালো করে, বিশ্ব নবী দয়াল নবী, তিনি মসজিদে নববীতে তিনি হলেন ইমাম। তিনি তো ইমামুল আম্বিয়া, তিনি তো ইমামুল আম্বিয়া, তিনি তো ইমাম। বিশ্ব নবী সমস্ত সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা নবীজির পিছনে নামাজ পড়তেন। প্রতিদিন নামাজ পড়ে বেরিয়ে যেতেন। একজন সাহাবা
অতি গরিব, অত গরিব, অতি গরিব, এত গরিব, এত গরিব, তার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, দ্বিতীয় কোনো পোশাক নাই, দ্বিতীয় কোনো কাপড় নাই। প্রতিদিন মসজিদের নববীতে নামাজ পড়তেন, নবীজির পিছনে নামাজ আদায় করতেন। নামাজ পড়ে তিনি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। মসজিদ থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী। সাহাবারা আল্লাহর নবীর সামনে এমন করে কথা বলতেন, নবীজির গলার আওয়াজের থেকে নিচে আওয়াজ হতো। নবীর গলার আওয়াজের উপরে সাহাবাদের আওয়াজ উঠত। একজন সাহাবা হযরত সালমান ফারিসি, তার আওয়াজটা বড় মোটা, গলার আওয়াজটা বড় মোটা, কিন্তু দুনিয়ার জমিনে নবীজির সাহাবাদের ভিতরে তিনি 250 বছর তিনি জিন্দেগি পেয়েছিলেন। কত বছর? জোরে বলুন, আরো জোরে বলুন। 250 বছর জিন্দেগি পেয়েছিলেন। সালমানে ফারিসির বড় জীবন কাহিনী রয়েছে। তিনি 50 বছর ধরে মূর্তি পূজা করেছেন। কত বছর? মূর্তি পূজা করেছেন 50 বছর। তার বাপ ছিল অন্য জাতি। তিনি 50 বছর মূর্তি পূজা করার পরে তাকে ভালো লাগলো না, মোটেও ভালো লাগলো না। তিনি খ্রিস্টান ধর্ম তিনি পালন করলেন। খ্রিস্টান ধর্ম বুঝেন না? বুঝেন? খ্রিস্টান ধর্ম তিনি 50 বছর পালন করলেন। মনে ভালো লাগলো না, মন ভালো লাগলো না। তার হৃদয়কে কেউ গলাইতে পারলো না, মনকে গলাইতে পারলো না। হঠাৎ করে একদিন পাদ্রীকে ডেকে বললেন, পাদ্রী বুঝেন না? এই ভাই, পাদ্রী বুঝেন না আপনারা? পাদ্রী, খ্রিস্টানদের পাদ্রী। এক বড় কাহিনী আছে বাবা। ইহুদিদের এক পাদ্রী, একটার ঘটনা মনে হয়ে গেল, কথায় কথা মনে পড়ে যায়। একদিন এক পাদ্রী মুসলমানদেরকে জিজ্ঞাসা করলেন। হাজার হাজার মুসলমান জমা হয়ে গেল, হাজার হাজার খ্রিস্টান জমা হয়ে গেল। ওই পাদ্রী তিনি একটা চেয়ারে তিনি সভাপতি হলেন। সভাপতি বুঝেন না? এই সভাপতি বুঝেন? আজকে আপনাদের জালসার সভাপতি সেলিম সাহেব, দেখবেন যে কোনো সবার সভাপতি না হলে সভা মানায় না, মানাই গো। কিন্তু জালসার সভাপতি কাদেরকে করতে হয়? কাদেরকে? আলেম ওলামাদেরকে, হাদিস কোরআন যারা বুঝে তাদেরকে। কিন্তু আমাদের দেশের মানুষ পয়সা হইলেই হইল, হাদিস কোরআন বুঝুক আর না বুঝুক, ওর পয়সা থাকলে ওকে সভাপতি করতে হবে। ঠিক না বেটি? জোরে বলুন। এই দক্ষিণ 24 পরগনাটা এমন হারবার, কথাটা আপনাদেরকে বলে যায়, না বললেও হয় না। সেই সভাপতি একজন চেয়ারে বসেছে বাবা, এই সাগরটা গুডুম, মুখে দাড়ি নাই, মুছ নাই, ভাগুন দিয়ে বোঝেন না? মাল চেয়ারে বসেছে, মুখে পান ভরে গুটকা, মুখ দিয়ে কথা বাড়ায় না। মাইকের কাছে বসে বলছে, দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল, এর জন্য আমি গর্ভবতী। এই কথা বললেন না? কথাটা বলে আপনারা বুঝতে পারেননি, আমাকে ধরে পড়ে সবাই মিলে সভাপতি করে দিল, আমি আজ জন্য আবারও গর্ভবতী। মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলল, আপনাকে সভাপতি কে করেছে? কে আপনাকে বসতে বলেছে? মাইক ছাড়েন। আমরা জানি মা বোনেরা বছরে একবার গর্ভবতী হয় বিবাহ হলে, আর আপনি 2 মিনিটের মধ্যে 2 বার গর্ভবতী হলেন কি করে? এ বাবা, এই তো সভাপতি। ঠিক না বেশি জোরে বলুন? তো সভাপতি একজন পাদ্রী চেয়ারে বসে আছে। বসার পরে চাটিয়াল ময়দানে খ্রিস্টান আর মুসলমানরা বসা। ইতিমধ্যে পাদ্রী জিজ্ঞাসা করে বললেন, ও মুসলমানেরা, আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব। কয়টা?
তিনটে প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করব, যদি তোমরা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা তোমাদের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। নারে তাকবীর। আর প্রশ্নের যদি উত্তর যদি না দিতে পারো তাহলে তোমরা যতগুলা মুসলমান আজ এই জায়গায় আছো সমস্ত মুসলমান আজকে আমাদের ধর্ম খ্রিস্টান ধর্ম পালন করি তোমরা খ্রিস্টান হয়ে যাবে। রেডি? মুসলমানরা বলছে হুঁ তাই হলো। এ বাবা মুসলমান পারুক আর না পারুক কিন্তু হারবে না। কি বুঝছেন আপনারা বলুন? পারুক আর না পারুক হারবে না। ঠিক আছে তাই হলো। বলেন কি প্রশ্ন? বলুন কি প্রশ্ন? সভাপতি চেয়ারে বসা, বসার পরে সর্বপ্রথম প্রশ্ন করলেন, বলো তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে? মারাত্মক প্রশ্ন, ঠিক না বেঠি? জোরে বলুন। কি করে বলবে আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে? একে বলা সম্ভব? মুসলমানরা কেউ পারল না। সমস্ত মুসলমানদের মাথা নিচু হয়ে গেল। পাদ্রী বলল, মুসলমানের আগা তোমরা পারলে না? বলে না। 2 নম্বর প্রশ্ন, তুমি বলো তোমার নবী আল্লাহর দরবারে যেদিন গিয়েছিল, আল্লাহর দরবারে আল্লাহ দরজায় কোন দরজা নিয়ে ঢুকেছিল? বলো। মুসলমানরা বলছে দরজা বা কোটা খুঁজে পেলাম আমি, ও কি করে বলবো কোন দরজা দিয়ে ঢুকেছিল তা? কেউ পারল না। বলে 2 নম্বর হয়ে গেল, তোমরা পারলে না? বলে না। তোমরা বলো আল্লাহ আল্লাহ কোন দিকে মুখ করে বসেছে? বলি সেটা না? বলেছি তো। 1 নম্বর 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর তুমি বলো তোমার আল্লাহ তোমার আল্লাহ তোমার আল্লাহ কোন রাস্তা? ভুলে হয়ে গেল এটা। 1 নম্বর হলো তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে। 2 নম্বর হলো তোমার আল্লাহ নবী কোন দরজা দিয়ে ঢুকেছিল? জান্নাত আল্লাহ নবী যখন গিয়েছিল ওই যে মেরাজের রাত্রিরে গিয়েছিল না, যায় নাই? 2 নম্বর। আর 3 নম্বরটা হলো তোমার আল্লাহ কোন দিকে বসে আছে, কোন দিকে মুখ করে বসে আছে? এটা বললাম নাকি? এটা বলেছে। আর তোমার আল্লাহ এটা মনে হচ্ছে না, মনে হয়ে যাবে, একটু থামেন বলে দিচ্ছি। সমস্ত পাদ্রীরা খ্রিস্টানরা খুশিতে ভরপুর হয়ে গেল, আনন্দিত হয়ে গেল। মুসলমানরা তো তাহলে কেউ পারল না? কেউ পারল না? কেউ পারল না? হ্যাঁ, এই প্রশ্ন মনে পড়ে গেছে, তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে? বুঝতে পারছেন না পারেননি? 1 নম্বর হলো তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে। 2 নম্বর হলো তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে। আর 3 নম্বর হলো তোমার নবী কোন দরজা দিয়ে আল্লাহর দরবারে ঢুকেছে। বলো। কেউ সমস্ত মুসলমানদের মাথা নত হয়ে গেল। কেউ যখন পারল না, মুসলমান দরদি আমার ভাইয়েরা, কেউ যখন পারল না, খ্রিস্টান বলল তাহলে তোমরা কথা অনুযায়ী ওয়াদা করেছো তোমরা সমস্ত মুসলমান খ্রিস্টান হয়ে যাবে। হবা তো? ইতিমধ্যে একজন 13 বছরের যুবক, 13 বছরের তরুণ তুর্কি নওজোয়ান বলে, ও মুসলমানরা ঘাবড়ায় না, এই 3টে প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। খ্রিস্টানরা পাদ্রী, মুসলমানরা বুঝি কে রে? কেউ ছোট্ট ছেলে, কেউ কিছু মনে করে না। পাদ্রী বলো, তরুণ যুবক তুমি পারবে? বলে আমি অবশ্যই পারবো। দেখো বলে হ্যাঁ আমি পারবো। তাহলে বলো। বলে আমি আগে আসি। বলে আসো। সমস্ত খ্রিস্টান এবং মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন, ও মুসলমানেরা, ও খ্রিস্টানরা শোনো, মুসলমানরা না পারলে সমস্ত মুসলমান খ্রিস্টান হওয়ার কথা, কিন্তু মুসলমানরা যদি প্রশ্নের উত্তর দিয়ে দেয় সমস্ত খ্রিস্টানকে মুসলমান হতে হবে। রাজি?
শোনো। বলে হ্যাঁ বলি, বলো। বলে এক নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে বলতে হবে। সঙ্গে সঙ্গে ওই তরুণ যুবক নওজোয়ান 13 বছরের কিশোর সঙ্গে সঙ্গে তিনি বললেন, ও মুসলমান খ্রিস্টান তোমরা শোনো, যিনি এই 3টে প্রশ্ন করেছেন তিনি কি উত্তর জানেন? বলে না, তিনি উত্তর জানে না, কিন্তু তিনি প্রশ্ন জানেন। কিন্তু আমি 13 বছরের কিশোর এই 3টে প্রশ্নের উত্তরও জানি। আমি প্রশ্ন জানি, উত্তরও জানি। তাহলে সব থেকে এই মজলিসে দামি কে? জোরে বলুন কে? যে উত্তরও জানে প্রশ্নও জানে সে। সমস্ত খ্রিস্টান মুসলমান ডাক দিয়ে বলল যে প্রশ্ন জানে উত্তর জানে সে, তাহলে চেয়ারে বসবে কে? বলে সভাপতি তুই নাম। এই সভাপতি নাম। তুই খালি প্রশ্ন জানে উত্তর জানিনি, আর এই প্রশ্ন জানে উত্তর জানে, চেয়ারে ও বসবে, তুই কেন বসবি? পাদ্রীর সঙ্গে সঙ্গে তত্তর করে চেয়ার থেকে কাঁপতে কাঁপতে তিনি নিচে বসে গেলেন। ওই মুসলমানদের 13 বছরের তরুণ যুবক নওজোয়ান তিনি চেয়ারে বসে বললেন, বসার সঙ্গে সঙ্গে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা বিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। বলে কুরসির মালিক আমার আল্লাহ এই মুহূর্তে কি করছে তার প্রশ্নের উত্তর নিয়ে নাও। আমার আল্লাহর এই মুহূর্তে কাজ হলো চেয়ারে বসা যিনি ছিলেন তাকে চেয়ার থেকে নামিয়ে নিচে বসিয়ে দিল, আর যাকে কেউ চিনত না তাকে তুলে এই চেয়ারে বসিয়ে দিল। এই মুহূর্তে এটাই হলো আমার আল্লাহর কাজ। বুঝতে পেরেছেন না পারেননি? যাকে কেউ চিনত না, যাকে সবাই চিনে তাকে চেয়ার থেকে নামিয়ে নিচে বসিয়ে দিল, আর যাকে কেউ চিনত না তাকে উপর নিচ থেকে তুলে নিয়ে এসে চেয়ারে বসিয়ে দিল। এই মুহূর্তে এটাই হলো আমার আল্লাহর কাজ। নারে তাকবীর। সমস্ত মুসলমানরা বলে নারে তাকবীর। সঙ্গে সঙ্গে বলে, কোন ঘরের ছেলে রে তুই? কি তোর নাম কি, তোর পরিচয়, তোর বাপের নাম কি, তোর নাম কি? তুই এত সুন্দর ছেলে, তোকে তো আগে কোনোদিন দেখিনি। দেখবেন ছেলে যদি ভালো হয়, ছেলে যদি পরীক্ষায় ভালো পরীক্ষায় নাম করতে পারে, দেশের মানুষ পাড়ার মানুষ তাকে ভালো বলবে, বলবে বাপ ভালো, মা বলে ভালো, বলবে কি বলবে না? তার জন্যে ছেলেও ভালো। আর ছেলে যদি পাঠা হয় তার বাপেরও পর্যন্ত দুর্নাম হয়। এই কথা বলো না কেন? হ্যাঁ, ছেলে যদি ভালো হয় তার মায়ের নাম হয়, বাপের নাম হয়। কার ছেলে রে তুই? তোর বাপের নাম কি, তোর মায়ের নাম কি? আহা, বলবে না? বলবে না? সবাই ভালো বলবে। আর ছেলে যদি পাঠা হয় বাপ পর্যন্ত ছেলের পরিচয় দিতে লজ্জা পায়। ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, আর ছেলের নাম হলে বাপের বুক বড় হয়ে যায়, মায়ের বুক বড় হয়ে যায়। পাড়া প্রতিবেশী দেশবাসী গ্রামবাসীর সামনে মা বাপ বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, বলে আমার ছেলে ভালো। আর ছেলে যদি বদমাইশ হয় বাবা, তাহলে বাপ মা আপনার ছেলের পরিচয় দিতেও লজ্জা করে। ঠিক না বেটি? জোরে কন্যা কন্যা। এ মুসলমান দরদি, সঙ্গে সঙ্গে মুসলমানরা বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোর বাপের নাম কি, তোর পরিচয় কি, তুই কোন ঘরের সন্তান, তোর কোন মায়ের সন্তান? 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় নম্বর প্রশ্ন, তোর নবী যখন আল্লাহ দরবারে গিয়েছিল কোন দরজা দিয়ে গিয়েছিল? সঙ্গে সঙ্গে ওই তরুণ নওজোয়ান যুবক 13 বছরের কিশোর ডাক দিয়ে বলল,
পাদ্রী মশাই, ও খ্রিস্টান মুসলমানরা শোনো, মুরগির ডিম চিনেন না? বলে হ্যাঁ চিনি। বলে মুরগির ডিমে আবার কি হয়? বলে মুরগির ডিমে কি হয়? আচ্ছা বলো, মুরগির ডিমের যখন মা বোনেরা বাচ্চা তোলার জন্য মুরগির পেটের তলে যখন ডিম দেয়, দেয় না? দেয় না? এই দেয় না? বাচ্চা তোলার সময় ডিম দেয় না? বলে ডিম দেয়। আচ্ছা বলো তো, বাচ্চার পেটের তলে যে ডিম দেয়, ওই ডিমের ভিতরে কোন দিক দিয়ে মুরগির বাচ্চা ঢুকলো তুমি বলো? বলে মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা ঢুকার জন্য কোনো দরজার কোনো প্রয়োজন হয় না। বলে তেমনি আল্লাহর নবী, আল্লাহর দোস্ত আল্লাহর দরবারে যাবে, তার জন্য দরজার কোনো প্রয়োজন হয় না। নারে তাকবীর! সমস্ত মুসলমানরা নারে তাকবীর ধ্বনি দিয়ে বলল, আমরা জিতে গেলাম, জিতে গেলাম, জিতে গেলাম। বলে না, আর একটা প্রশ্ন উত্তর আছে। বলে কি? বলে তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে? তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে বলো? বলে কোন দিকে মুখ করে বসে আছে দেখবা। একটা মোমবাতি জ্বালিয়ে দেওয়া হলো, আর ওই মোমবাতিতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। বলে আগুনের কোনো দিক আছে? বলে কোনো দিক নাই, চতুর্দিক সমান। তেমনি আমার আল্লাহর কোনো দিক নাই, আল্লাহর চতুর্দিক হলো সমান। সমস্ত মুসলমানরা নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে দিল। সঙ্গে সঙ্গে মুসলমানরা বলল, পাদ্রী ও খ্রিস্টানরা, তোমাদের কথা অনুযায়ী, ওয়াদা অনুযায়ী তোমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান আমার আব্বা জানেরা, ওই সলমানের বাড়ি তিনি 50 বছর ধরে মূর্তি পূজা করেছিলেন। ধর্ম ভালো লাগলো না, তিনি ধর্ম মূর্তি পূজা ছেড়ে দিলেন। তিনি খ্রিস্টান ধর্ম পালন করলেন। 50 বছর ভালো লাগলো না। খ্রিস্টানের পাদ্রীকে বলেন, পাদ্রী মশাই, আমি 50 বছর মূর্তি পূজা করলাম, ভালো লাগে না, আমার দিল মন গলে না। তারপরে 50 বছর খ্রিস্টান ধর্ম পালন করলাম, তারপরও আমাকে ভালো লাগে না। আপনি আমাকে এমন কোনো একটা ধর্মের সন্ধান দিতে পারবেন যে ধর্মটা পালন করলে আমি দুনিয়াতে শান্তি পাব এবং পরকালেও শান্তি পেয়ে যাব? পাদ্রী বলল, সলমান ফারিস, তুমি তো ভালো ছেলে, ভালো ঘরের সন্তান, আমি তোমাকে একটা ধর্মের সন্ধান দিতে পারি, কিন্তু তুমি কোনোদিন কাউকে কোনোদিন কথাটা বলবে না, কোনোদিন কাউকে জানাবে না, কোনোদিন কারো সামনে বলবে না। আমি তোমাকে সন্ধান দিয়েছি, এই কথাটা যদি তুমি বলে দাও তাহলে আমাকে সমস্ত খ্রিস্টানরা মেরে ফেলবে, হত্যা করে দিবে। সলমানে ফারিস বললেন, ও পাদ্রী মশাই, আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনি আমাকে ওই ধর্মের কথাটা জানিয়ে দিন, আমি কোনো দিন আমি আপনাকে জিজ্ঞাসা করব, বলবো না। বলে সে ধর্মটার নাম কি? বলে সে ধর্মটির নাম হলো ইসলাম। কিন্তু তুমি জানো এমন একজন নবীর আবির্ভাব হবে, এমন একজন নবীর আবির্ভাব মক্কা জমিনে হবে, যার বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, যার চেহারা হবে অতি সুন্দর। তার এত সুন্দর চেহারা, একটা ঘটনা শুনেলেন, আমার নবী আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল, বিশ্ব নবী একান থান পরতেন, একান থান গায়ে দিতেন, এত সুন্দর করে তিনি বসতেন, মিডিল দিয়ে তিনি সিঁথি পারতেন, এত সুন্দর তিনাকে লাগতো। রাজাকে তার সিংহাসনে বসলেও অত সুন্দর লাগতো না।
সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবীর বিবি হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন আমাদের মা, তিনি একদিন বলছেন আমার বাড়িতে অন্ধকার, বাড়িতে আমার সুই হারিয়ে গেছে। সুই বুঝেন নাই? সুই বুঝেন না? ওই মা বোনেরা এসে সেলাই করে, এখন তো সেলাই আর করছে না। আগের মা বোনেরা কি কেথা পাড়িয়েছে বলেন ধনী, আর এখন কেথা পাতা কিনা বাদ দিয়ে স্বামীকে বুঝিয়ে দেখো এখন চাদর কিনে লিসো, এখন ব্ল্যাঙ্কেট কিনে লিসো, মানে কে সুখ, ঠিক না? এত সুখ পাওয়ার পরও মা বোনরা নামাজ পড়ে না। আপনাদের দেশের কথা বলছি না, আপনাদের দেশের কথা বললে বলে এই মৌলবিকার জীবন আনহিনীতে বলবে, কি বুঝলেন? মেয়েরা এত সুখ পাওয়ার পরও নামাজ পড়ে না। আমি বলবো আপনারা বসেন, চলবে চলবে তো নাকি? চলবে? তাহলে চলবে, খালি বসে থাকেন, চলবে, সব বলবো আজকে, টেনশন নাই। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, বিশ্ব নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দিলেন, আমার রাত্রি একটা সুই হারিয়ে গেল, অন্ধকার ঘরে আমি সুইটা কি করে খুঁজব? আমার বিশ্ব নবী শোয়া বা নবীর হাত কেন আমি তুললাম, একটু আপনার আগা করে তুললাম। ইতিমধ্যে হাতকে তোলার কারণে বিশ্ব নবীর হাতের আলোয় আলোকিত আমার গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। আমি ওই সুইটা খুঁজে পেলাম। বিশ্ব নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন, যেমন ইউসুফ নবী আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিল, মিশরের নারীরা দেখে পাগল হয়েছিল। হয়েছে না হয় নাই? জোরে বলুন না কেন? হয়েছে না? জুলাইখা, মিশরে আজিজের বিবি জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গেল। এত পাগল হয়ে গেল, সমস্ত মিশরের মেয়েরা বলল, জুলাইখা রে, তোর মতন নির্লজ্জ বেহায়া নারী জমিনের ওপরে আসমানের নিচে দ্বিতীয় নাই। বলে কেন? বলে তোর বাড়ির একজন গোলাম, আর ওই গোলামকে দেখি তুই পাগল হয়ে গেলি, তার প্রেমে পাগল। তোর মতো বেহায়া নির্লজ্জ নারী আর আসমানের নিচে জমিনের ওপরে নাই। তুই একজন মিশরে আজিজের বাদশার বিবি হয়ে তোর গোলামের ওপর তোর এত চাহিদা কেন? ওই জুলাইখা সমস্ত মিশরের নারীদেরকে খবর দিয়েছিল, তোমরা একটা বারের জন্য আমার বাড়ি দাওয়াত গ্রহণ করো। সমস্ত নারীরা মিশরের মাটিতে জুলাইখার বাড়ি দাওয়াত নিয়ে নিলেন, ঘরের ভিতরে হল ঘরে ঢুকিয়ে দিলেন। একটা করে আপেল আর একটা করে ছুরি দেওয়া হয়েছিল। বলে তোমাদেরকে আপেল আর ছুরি কেন দিলাম? আমি তোমাদেরকে যখন কাটতে বলবো তোমরা কাটতে শুরু করবা। সঙ্গে সঙ্গে হাতে ছুরি আর আপেল দেওয়া হলো। ইউসুফ নবী আলাইহিস সালাম একজন নবীকে এক মহিলাদের সামনে আনাটা ঠিক নয়, কিন্তু তারপরে ইউসুফকে একটা ঝলক দেখিয়েছিল। একটা ঝলক দেখানোর সঙ্গে সঙ্গে মিশরের নারীরা বেহুশ হয়েছিল, পাগল হয়েছিল। এমনকি তারা আপেল কাটতে গিয়ে কেউ হাতের কবজা কেটে ফেলেছিল এবং হাতের আঙ্গুল পর্যন্ত তারা কেটেছিল। ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে যদি তারা তাদের হাতের কবজা কেটে ফেলতে পারে, হাতের আঙ্গুল কেটে ফেলতে পারে, আমার নবী বিশ্ব নবী দয়ার নবী, দয়ার নবী, দয়ার হাবিব, বিশ্ব নবী, রহমতের নবী, দয়ার হাবিব রাসূলুল্লাহকে যদি তারা একটা বারের জন্য দেখতে পেত, হাতের কবজা তো দূরের কথা, আমার নবীকে তারা যদি একটা বার দেখতে পেত, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ বলুন না। বিশ্ব নবীকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছিল। সালমানে ফারিসকে বলা হলো, সালমানে ফারিস তুমি কি জানো না তেনাকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিলেন, মাথার চুলগালা ফুরফুর করবে, তার চেহারা অতি সুন্দর হবে, হাতের আঙ্গুল গালা অতি সুন্দর হবে। তিনি তেনাকে পরিচয় নিতে গেলে বলে আমি তার থেকে তো আরো পরিচয় ভালো জানতে চাই। বলে তাকে তুমি পরিচয় যদি তুমি নিতে চাও, আমি তোমাকে তিনটে কথা উপদেশ দিয়ে দিলাম, এই তিনটে কথা তুমি
তুমি দেখবা, প্রমাণ করবা, যদি মিলে যায় তাহলেই তুমি বুঝে নিবা ওটা উনি হলেন নবী। বলে তিনটে কি? বলে এক নম্বর মাল, তুমি যদি তার কাছে হাদিয়ার মাল নিয়ে যাও, হাদিয়া বুঝেন না, এই কথা কয় না, কাউকে কোনো জিনিস দেওয়া হয় ওটাকে কি বলে? হাদিয়া। হাদিয়ার মাল নিয়ে যে তুমি দিবা, দেখবে আলহামদুলিল্লাহ বলে তিনি ওটা গ্রহণ করবে। আর 2 নম্বর, সদকার মাল তুমি নিয়ে যাবে, নবী যদি হয় তিনি সদকার মাল নিবে না। আর সে যদি ভণ্ড নবী হয়, সে যদি ভণ্ড নবীর দাবিদার হয়, তাকে সদকার মাল দিলে সঙ্গে সঙ্গে নিয়ে নেবে। 2 নম্বর, 3 নম্বর কি করে বুঝবা? বলে 3 নম্বর তুমি শোনো, আল্লাহ নবী দয়ার নবীর পিঠের বাম দিকে মোহরের নবুয়তের একটা ছাপ রয়েছে। যদি তুমি দেখো তাহলে মোহরের নবুয়তের ছাপ রয়েছে। ওই মোহরের নবুয়তের ছাপটাও যদি তুমি দেখতে পাও, তাহলে তুমি দেখবা তিনি হলেন অবশ্যই আল্লাহর নবী। মোহরে নবুয়ত যাকে বেহাইন ক্যামেরা বলা হয়, আজকে যে সিসি ক্যামেরা আমরা লাগাই না, এই কথা বলেন না, সিসি ক্যামেরা বোঝেন না? এখন কলেজে, ইউনিভার্সিটিতে, থানায়, বাড়িতে, ঘরে, গোডাউনে, দোকানে সিসি ক্যামেরা হয়। আল্লাহ নবী দয়ার নবী ওই পেছনে যেটা সিসি ক্যামেরা ছিল ওটাকে বলা হয় মোহরে নবুয়ত, ওটাকে বেহাইন ক্যামেরা বলা হয়। ওটা দিয়ে আল্লাহ রসুল পেছন এবং সামনেও যতটা দেখতে পেতেন, পেছনের দিকেও তিনি ততটাই দেখতেন। সুবহানাল্লাহ বলো। ওটাকে বেহাইন ক্যামেরা বলা হয়, ওটাকে মোহরে নবুয়ত বলা হয়। হযরতে সালমানে ফারিস যখন মক্কার মদিনার দিকে রওনা দিলেন, পারস্য থেকে, ওই পারস্য থেকে পাহারা দিয়ে ছুটে চলে আসবেন মক্কার দিকে। ইতিমধ্যে তার আব্বা তার মা কান্নায় ভেঙে বলেন, মা বলে, বেটা সালমান, তুই আমার কলিজার টুকরা, কলিজার সন্তান, তুই আমার একটাই মুখের ধন। ও বেটা, তুই যদি চলে যাস আমাদেরকে কে দেখবে? আমরা বিদ্যা বুদ্ধি হয়ে গেছি, আমাদেরকে কে দেখবে? ও বেটা যাবি না। সালমানে ফারিস বলল, মা গো, আমি যে সন্ধান পেয়েছি, যে নবীর সন্ধান পেয়েছি, এমনকি তুমি আমার মা বাপ কেন, গোটা পৃথিবীর সমস্ত জিনিস যদি আমার কাছে তুমি চাও, আমি সমস্ত জিনিসটা তোমাকে দিয়ে দেব। তুমি আমার মা বাপ পর্যন্ত তোমাকে ছেড়ে দিব, তারপরে ওই নবীর রওজা মোবারক ছাড়বো না। একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। কেমন মহব্বত, ভালোবাসা সালমানে ফারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপর ব্যত্যাঘাত শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল। তাকে জিঞ্জিরি দিয়ে আপনার ঘরের ভিতরে বেঁধে ফেলা হলো। মা বাপ মিলে ঘরের ভিতরে জিঞ্জিরি দিয়ে বেঁধে রেখে দিল। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর কেটে গেল, কিন্তু জিঞ্জিরি থেকে ছুটে আসতেও পারে না। ঘরের বাইরে থেকে তাকে খাবার দেওয়া হয়, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসতে পারে না। কিন্তু একটা ঘটনা শুনেলেন, ভাই আর বোনের মধ্যে বড় মিল, বড় মহব্বত আছে না নাই? জোরে বলুন। ভাই আর বোনের মধ্যে যা মহব্বত, ভালোবাসা, এই ভালোবাসার দাম দেওয়া যাবে না। কিন্তু অনেকজন আছে বোনকে ঠগিয়ে দিয়ে বোনের জমিগুলাকে বাপ মাকে ফাঁকি দিয়ে লুকিয়ে নেয়, এরকম আছে না নাই? আপনাদের দিকে সব নাই? হ্যাঁ, আবার এমন মা বাপ চালাক আছে, বাড়ির জমিটা বিটিকে দেয় না, বলে বাড়ির জমি বিটি কি করবে, মাঠে লেখিয়ে বেটা লিবে। এই হারামখোর, বেটাকার বিটিকার, তুমি বিটি বেটার নামে বাড়ির জমি সম্পূর্ণ লিখে দিবা, আর বিটিকে দিবা না, ফাঁকি দিয়ে বলে মাঠে লদ্দুমাই লেগা।
এক করলেও হবে না, বিটি যতটুকুন বাড়ির ভাগ পাবে ততটুকুন দিতে হবে। অনেক ভাই আছে বোনকে ঠকিয়ে মা বাপের কাছ থেকে জমি ফুসলে ফাসলে লিখে লাই আছে না নাই, জোরে বলুন। এটা কিন্তু অন্যায়। কিন্তু ওরকম কিছু মানুষ আছে বেটার নামে সব লিখে দেয়, বিটিকে ফাঁকি দেয়, বোনকে ফাঁকি দেয়। একবারে কাবা শরীফে যে যাই নামাজ পড়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে বলে আল্লাহু আকবার, দোয়া করে বলছে আল্লাহ আমি হজে এসেছি আমাকে জান্নাতে দিও। আল্লাহ বলছে পাঁচি একবার মরে দেখ তোর হুড়কে মেরে কবরে ঢুকাবো। আই বোনকে ঠকালছিস, বিটিকে ঠকালছিস, ফুপুকে ঠকালছিস, সব জমি গেলা মুচ্ছে লুকিয়ে নিয়েছিস, বিটিকে বাড়ির ভাগ দিসনি, ওই গর্ত খুঁজে দিয়েছিস। এরকম হয় না, হয় না, জোরে বলুন। অনেক বেটি আছে বাপের বাড়ি থেকে চোখের পানি ফেলতে 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 চলে যায়, ওদিকে স্বামীর অত্যাচার সহ্য করতে পারে না, এদিকে মা বাপ কিন্তু জমি জায়গা দেয় না, বেটার নামে লিখে দেয়। সে মেয়েদের জন্য কপালে বড় দুর্দিন নেমে আসে। এর জন্যে জব বাপকে দিতে হবে, এর জন্যে জব বাপকে আল্লাহর দরবারে দিতে হবে, কবরে দিতে হবে। তাই আমি বলবো হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ এক হলো আল্লাহর হক আর এক হলো বান্দার হক। কেউ যদি আল্লাহর হক নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে, পারে না? জোরে বলুন আল্লাহর হক কি? বলেন তো আল্লাহর হক কি, কে বলতে পারবেন? আল্লাহর হক হলো নামাজ, আল্লাহর হক হলো নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত। আপনি কোনো কারণবশত নামাজ পড়তে পারেননি, কোনো কারণবশত, আপনি আবার ভুল বুঝলেন না যে মৌলবি আইজুর বুঝে গেছে নামাজ পড়তে না বললেও আল্লাহ মাফ করবে, এটা বলিনি আমি। কোনো কারণবশত আপনি নামাজ পড়তে পারেননি, কোনো কারণে আপনি রোজা করতে পারেননি, কিন্তু আল্লাহ আপনাকে ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু আপনি যদি কারো হক নষ্ট করে দেন, যতক্ষণ পর্যন্ত সে আপনাকে ক্ষমা না করবে, আপনার নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যতই মৌলবি হন, হাজি গাজি পাজি যাই হন না কেন, আপনি অন্য কারোর হক নষ্ট করে জমি জায়গা, গাড়ি বাড়ি, বিল্ডিং, জমি জায়গা করবেন আর আপনি জান্নাত চলে যাবেন অত সহজ। আমি মনে মনে করছি নেতাদের কি হবে? হ্যাঁ, ঘরের টাকা যেভাবে মেরি খেয়েছে নেতারা, কাটমনি আর ফাটমনি, এই খাইতে না খায় না, জোরে বলুন। এখন ধৈর্যার মানজায় দড়ি বেঁধে একবারে আন্ডার প্যান্ট পিন্ডি ঘুরিয়ে নিয়ে বেড়াইছে, কাটমনি খা, কাটমনি খেয়েছে সব। আর মা বোনেরও ধরেন টাকার লোভে দে কাটমনি হবে লক্ষ্মীর ভান্ডার, 2000 5000 চাইছে দিয়ে দিয়েছে। 20 বছর, শোনো যারা 20 বছর 25 বছর পুজো নিয়ে লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, সব তৈরি হও, সবকে জেলে ভরবে। কি বলবেন? এদের কি দোষ? নেতাদেরকে বলবে এদের দোষ। হ্যাঁ, আর আমাদের দেশের এখন নতুন নয়া মুখ্যমন্ত্রী, হ্যাঁ কি বলে, কি ভান্ডার বলছে, অন্নপূর্ণ ভান্ডার, 12 পাতার ফর্ম। ও বাপজি 12 পাতার ফর্ম মানে কি? ও দুনিয়ার যত গোষ্ঠী গোষ্ঠী অমুক তমুক এ ও যত আছে সবারই নাম লাগবে, দিতে হবে অন্নপূর্ণা ভান্ডার। কি বুঝলেন? তার মধ্যে মানে আজকে ঢুকি গেল টাকা, ঢুকেছে। ঠিক, আমি আপনাদেরকে বলছিলাম বাবা হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, এই হুকুকুল্লাহর একটু বায়ান করি না, করবো না? করি, করব হুকুকুল্লাহর, হুকুকুল ইবাদের বায়ান। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে তিনি ঘোষণা দিলেন, অমুক দিন অমুক সময় তোমরা মসজিদে নববীতে হাজির হয়ে যাবে। সমস্ত সাহাবারা মসজিদে নববীর আনাচে কানাচে সমস্ত মসজিদে বয়ান লোড হয়ে গেল। বক্তব্য রাখবেন বিশ্ব নবী হক সম্পর্কে বয়ান করবেন। হক সম্পর্কে, মা বোনেরা চুপ করো, গল্প করো না। এই দেখো লক্ষ্মীর ভান্ডার গল্প শুরু করে দিছে না,
দেখেছ শুরু করে দিয়েছে। আমি কেবল শুরু করি যে ওরা শুরু করতে বলিতে লেগেছে। এরা চুপ করো মা, আমি তোমাদের কাজকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে যাব, টেনশন নাই, কোনো চিন্তা করবে না। আল্লাহ নবী বলেছে মেয়েরা 4টে কাজ করবে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4টে কাজ মেয়েরা করবে, আল্লাহ জান্নাতের 8টা দরজা তাদের জন্য খুলে যাবে। 4টে কাজ করতে হবে। এই 4টে কাজের কথা আমি বলবো, বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ। আর আমি কিন্তু বেশিক্ষণ বলবো না, 12টা পর্যন্ত টাইম আমার, এত নাকি 12টা শেষ করবো। আমার ভাইয়ের আব্বা জানেন, আমার মা বোনেরা কান করে শুনেলেন, বিশ্ব নবী তিনি হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ সম্পর্কে বয়ান করছিলেন। আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বললেন, সাহাবারা, হক সম্পর্কে তোমাদের কাছে বর্ণনা দিতে চাই, তোমরা বসে যাও। সমস্ত সাহাবারা একে একে বসে গেলেন। রাসূলুল্লাহ বললেন, আমি রাসূল দুনিয়া থেকে হয়তো বিদায় হয়ে যাব, আমি আজকে তোমাদের কাছে হক সম্পর্কে 2টো বয়ান করে যাচ্ছি। তোমরা নবী, আমি নবী, আমার কাছে যদি তোমাদের কারো হক পাওনা থাকে, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে হক আদায় করতে চাই। কি নবী, কি মায়া নবী! বিশ্ব নবী তিনের জিন্দেগি, তার জীবনে কত সাহাবাদের সঙ্গে কি ব্যবহার তিনি করেছেন। আর আমাদের জিন্দেগিতে জীবনে কোনো ইবাদত বন্দেগি আছে গো? জোরে বলুন, আছে? এ জীবনে এ না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তোবা করে আবার তোবা ভাঙ্গিলাম, অবশেষে কাটিত করিলাম, অবশেষে কাটিত করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও রোজায় রইলাম পহরিয়া, আপনারও রোজায় রইলাম ফিরিয়া। এত গনা করছি আমরা জীবনে, ক্ষমা করো মাবুদ মাওলা বান্দারে, ক্ষমা করো মাবুদ মাওলা বান্দারে। তুমি যদি ক্ষমা না করো রে বান্দারে, বলো তো বান্দা যাবে কারো দ্বারে, বলো তো বান্দা যাবে কারো দ্বারে। এ মুসলমান তরুণী আমার ভাইয়েরা, আল্লাহ নবী হক সম্পর্কে তিনি বয়ান করে বললেন, ও আমার সাহাবারা, তোমরা যদি আমার কাছে কেউ হক পেয়ে থাকো, তোমরা বলো আমি নবী তোমাদের হক আদায় করতে চাই। সমস্ত সাহাবারা বিশ্ব নবীর চোখের দিকে তাকাইতে শুরু করে দিলেন। একজন সাহাবা তিনি খাড়া হয়ে গেলেন, বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা হক আদায় করতে চাই গো নবী।
আপনি যখন হকের কথা বলেছেন, আপনি হক আদায় করতে চেয়েছেন, ওগো রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটা পাওনাদার, আপনি আমার কাছে আপনি বেঁধে রয়েছেন, আমি আপনার কাছে হক আদায় করতে চাই। সমস্ত সাহাবাদের চোখগুলা মোটা মোটা হয়ে গেল। হযরত ওমর তো তিনি খাড়া হয়ে গেছেন উলঙ্গ তরবারি নিয়ে। রাসূলুল্লাহ বললেন ইজলিস, ওমর তুমি বসো, তুমি বসে যাও। সঙ্গে সঙ্গে বসে গেলেন। আল্লাহ নবীর সাহাবারা ওই সাহাবাকে মারার জন্য তৈরি হয়ে গেল। আল্লাহ নবী বলল তোমরা চুপ করো, সে আমার কাছে হক পেতে চায়, হক আদায় করতে চায়। বলো সাহাবা কি হক? বলে নবী গো একদিন রাস্তা দিয়ে উঠে চড়ে যাচ্ছিলাম, আপনি উটের উপর বসেছিলেন, আমি উট টানতেছিলাম। ইতিমধ্যে নবী গো আপনার হাতে একাল লাঠি ছিল, আর ওই লাঠির আঘাত আমার পিঠে লেগেছিল গো নবী। ইয়া রাসূলুল্লাহ সেদিন আমি ওই লাঠির আঘাত খেয়েছিলাম। ওগো নবী আপনি যখন হক আদায় করতে বলেছেন, চেয়েছেন, নবী গো আমি আপনাকে ওই লাঠির আঘাত দিয়ে আমি আপনার কাছে হক আদায় করতে চাই। এই কথা যখন বলা সমস্ত সাহাবারা খেপে গেল, চোখ গলা মোটা হয়ে গেল, তাকে শেষ করে দিবে। হযরতে আলী, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আবু বকর সমস্ত সাহাবা খাড়া হয়ে গেলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো নরম সাহাবা, তিনি গরম হয়ে গেলেন। হযরত উসমান গনি তিনি তো নরম সাহাবা, তিনি গরম হয়ে গেলেন। আর ওমরের কথা তো বলার নাই বাবা, যে রাস্তা দিয়ে ওমর যেত শয়তান 40 দিন যেত না। কয়দিন? 40 দিন। দেখবেন যে ছেলেরা, ছোট ছেলেরা বিছানায় পেশাব করে ফেলে না, মা বোনেরা তাবিজ পড়া, অমুক পড়া, তমুক পড়া, খেজুর পড়া ছুটে বেড়ায় মা বোনেরা, যে বিছান খালি ধুইতে ধুইতে আইলিয়ে গেল, নাপাক হয়ে গেল। আমি একটা তাবিজ বলে যাই, কোন ব্যক্তি যদি হযরত ওমরের নামটা লিখে দিয়ে ওই বাচ্চার গলায় ঝুলিয়ে দেয়, হাতে ঝুলিয়ে দেয়, ওই বাচ্চা আর বিছানায় পেশাব করবে না। পেশাব তো বিছানা শয়তানে করিয়ে দেয়, কি বুঝেন আপনারা বলুন, তাই না? ওমরের নামটা নিয়ে গলাতে কিংবা হাতে যদি ঝুলিয়ে দেয়, সে বাচ্চা আবার বলতে হবে। তাহলে একবার দূরে সরে বলেন আল্লাহুম্মা রাব্বানা। পানি ফানি কো, পানি নেই, পানি নাই, চা নাই, ফানা কি কি গো, শুধু বসে গেলে হবে? এসো পানি নিয়ে এসো, চালিয়ে তাড়াতাড়ি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে। দূরে সরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনুর শেখে মেতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি,
শুয়ে যাও আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ও নবীর নামে দরুদ পড়িলে হাবিজে তু যুকুনি ভেজায় আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद। ए मुसलमान दरदी आमार भाईरा समस्त साहाबारा রেগে গেলেন, তারা সমস্ত সাহাবা খাড়া হয়ে গেলেন। রাসূলুল্লাহ বললেন তোমরা চুপ বসো। হযরতে আলীকে বলা হলো, আলী ওই লাঠিখানা আমার বিটি ফাতেমার কাছে রাখা আছে, আনো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে বললেন, স্বামী গো আপনি লাঠি কি করবেন? বলে রাসূলুল্লাহ আনতে বলেছেন। বলে কি কারণে বলুন। তিনি বিস্তারিত তিনি বললেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রেগে গেলেন। বলে আমার সন্তান হাসান হোসাইন তোমরা কোথায়? তোমরা বেরিয়ে যাও, আমার আব্বা জানের পাশে গিয়ে তোমরা দাঁড়িয়ে যাও। তাহলে লাঠি কেনা নিয়ে বিশ্ব রাসূলুল্লাহর কাছে যখন বিশ্ব নবীর কাছে দেওয়া হলো, আল্লাহ নবী বললেন, সাহাবা এই লাঠিখানা তুমি নাও, তুমি তোমার হক আদায় করো। সে সময় সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো সেই সময় বড় দুর্দিন, আমার গায়ে কোনো পোশাক ছিল না, আমার গায়ে কোনো কাপড় ছিল না, আমি খালি গায়ে ছিলাম গো নবী। ও গো রাসূল আপনি যদি হক আদায় করতে চান, আপনি খালি গায়ে ওই লাঠির আঘাত লেগেছিল, আপনার শরীর থেকে কাপড়খানা খুলতে হবে, কাপড়খানা আপনার গায়ে থেকে খুলে ফেলতে হবে। আপনিও আপনার গা থেকে কাপড় খুলে ফেলবেন, তারপরে আমি হকটা আদায় করব। সমস্ত সাহাবাদের চোখ মোটা হয়ে গেল, তাকে মারার জন্য তৈরি হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল। রাসূলুল্লাহর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হবে। আল্লাহ নবীকে গায়ে কোনোদিন খালি গায়ে কেউ দেখতে পায় না, কোনোদিন রাসূলুল্লাহর গা থেকে কাপড় সরে না। বিশ্ব নবী হক সম্পর্কে তিনি কথা বলেছেন। বিশ্ব নবী দয়ার নবী নিজের কাপড় গা থেকে খুলবেন। ওই সাহাবা আল্লাহ নবীর পেছন থেকে রাসূলুল্লাহকে চোখ চেপে ধরে মোহরে নবুওয়াতের উপর চুমা দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক, আমার মা বাবা আপনার পায়ের তলে কুরবানি হয়ে যাক। ওগো রাসূলুল্লাহ আমার এত বড় সাহস
আমি আপনার কাছ থেকে হক আদায় করব। আমার এত বড় সাহস নবী গো, আমার এত বড় সাহস নাই, আমি আপনার কাছে হক আদায় করব। নবী গো, আমার বহুদিনের জল্পনা কল্পনা, ওগো নবী আপনার মোহরে নবুয়াতে আমি চুমু দেওয়ার জন্য এরকম করেছি। বিশ্ব নবী বললেন, সাহাবারে তুমি যে পরিস্থিতি করেছিলে আমার সমস্ত সাহাবারা তোমাকে শেষ করে ফেলতো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার মনের বড় জল্পনা বড় কল্পনা, আপনার ওই মোহরে নবুয়াতে আমি বহুদিন থেকে চুমু দেওয়ার জন্য অপেক্ষায় ছিলাম। এই ছিল আমাদের জীবনে, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হক সম্পর্কে তিনি বলেছেন, খবরদার খবরদার কারো হক তোমরা নষ্ট করবে না। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু কোন বান্দার হক যদি কেউ নষ্ট করে দেয়, আল্লাহ বান্দা যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এ মুসলমান দরদি আমার ভাইয়ের আব্বা জানেরা, তাই আমি আপনাদেরকে আজকে যে মায়ানটা প্রথম দিচ্ছিলাম, বিশ্ব নবীর সাহাবারা, নবীর সাহাবারা, তাদের কাপড়ে কোনো তাদের শরীরে পোশাক ছিল না, তাদের খাবার ছিল না, কাপড় ছিল না, কিন্তু জীবনে তাদের কোনোদিন নামও তাদের কাজা ছিল না। আর আমাদের বাড়িতে এত খাবার, এত কাপড়, এত পোশাক, তারপরও আল্লাহর ডাক সাড়া দিতে আমাদের কিন্তু মন চাই না। বলেন তো কোন বাড়িতে আছে যে একবেলা খাবার হয় নাই এমন কোন বাড়ি খুঁজে পাওয়া যাবে এখন? কথা বলেন। এখন যারা ভিখারি ফকির তারাই এখন বড় লোকের থেকে ভালো খায়, কি বলছেন আপনারা বলেন? কি হুজুর তাই না? এখন বড় লোকের থেকে ভিখারিরা বেশি খায়। সেদিন একটা খবর শুনছিলাম, একজন ভিখারি, বাংলাদেশ থেকে খবরটা দেখছিলাম, একজন ভিখারি প্রধানমন্ত্রীর কাছে কয়েক কোটি টাকা নিয়ে জমা দিচ্ছে, ও ভিক্ষে করে করে গুছিয়ে রেখেছে। ওটা বলবো কেন, আমাদের মুর্শিদাবাদে লালগোলাতে গত বছরে একজন ভিখারি, একজন মহিলা মারা গেল, তার ঘরের ভিতর থেকে জিনিস বের করতে গিয়ে দেখছে কয়েক লক্ষ টাকা জমানো, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা নোট আর এতগুলা খুচরা পয়সা, 2 টাকা 1 টাকা 5 টাকা 10 টাকা কয়েল, একবারে কয়েক লক্ষ টাকার লোট ভিখারির ঘরে। আবার আমি শুনলাম এই যে জাকাতের সময় জাকাত ভিখারিরা ভিক্ষা করতে যায়, ওরা আবার ওই জাকাতের কাপড় নেয় আর টাকা পায়, টাকা গেলাম আর কাপড় বিক্রি করে ওরা ব্যাংকে রাখে, আবার কেউ আবার সুদে খাটায়। হাসছেন যা, আমি প্রমাণ করে দেব আপনাদের। অনেক ভিখারি আছে মহিলারা জাকাতের শাড়ি, এ শাড়ি ও শাড়ি, আর কাছে ওর কাছে শাড়ি নিয়ে যে দোকানে কম দামে বিক্রি করে, নিয়ে যে ওই টাকা ব্যাংকেও দেয়, আবার কাউকে সুদেও টাকা দেয়। আছে? তাহলে এখন আপনার আমার থেকে ভিখারিরাই বেশি ভালো আছে, কোনো টেনশন নাই। কি হইলে বুঝতে পারলেন না? পারলেন না? আছে। মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ তো আমাদেরকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, এই যে বেঁচে আছি এটাই তো সব থেকে বড় আশ্চর্য, ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, কখন আছি কখন চলে যাব কোনো গ্যারেন্টি আছে? হ্যাঁ, তাহলে কেন নামাজ পড়বো না ভাই? মসজিদের ইমাম সাহেব প্রায় জুম্মায় উনি ইনশাআল্লাহ কিছু না কিছু বয়ান তো রাখেন না, রাখেন না, বক্তব্য রাখেন না, রাখেন না। তাহলে আমরা যদি প্রত্যেক জুম্মাতে, বছরে 56টা মনে হয় জুম্মা নাকি হুজুর, বছরে যে 56টা জুম্মা আমরা পড়তে যাই, এই জুম্মাতে যদি আমরা একটা করে অক্ষর শিখি তাহলে তো আমাদের কোরআনটা শুদ্ধ হবে, তাহলে তো আমাদের নামাজটা শুদ্ধ হবে। বছরে 56টা অক্ষর আপনি শিখতে পারবেন না? দুনিয়ার সব কিছু আপনার ভুল হয়। আবার আমাদের দেশে দেখবেন টেনশন হলে ভকাভক বিড়ি ধরাছে, মার বিড়িতে কাজ, সারা মিনিটে 4টে করে বিড়ি খায়।
বলে কি ব্যাপারে এত বিড়ি খাচ্ছি? বলে টেনশন দূর করছি। বলে হারাম করে, বিড়ি খেয়ে কোনদিন টেনশন দূর হয়? আবে টেনশন দূর করার মেন ওষুধ, মহান ওষুধ, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি বুঝেন আপনারা বলুন? টেনশন দূর করার মেন ওষুধ, মহা ওষুধ, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আর নামাজ যদি নামাজের মতো হয় সেই নামাজ। তা আমাদের দেশে আবার কিছু লোক আছে নামাজও পড়ে, মসজিদের ফ্যানও গঞ্জে কটা চলছে। হ্যাঁ, এই যে রোজার মাস, তারাবির সময় নামাজ চলছে, 1 রাকাত নামাজ হয়েছে, আর 1 রাকাতে কারেন্ট চলে গেছে তারাবির সময়। তো নামাজের মধ্যে বলছে আজ যা শালা কারেন্ট চলে গেল রে, নামাজ চলছে, আর নামাজের মধ্যে বলছে আজ যা শালা কারেন্ট চলে গেল রে, নামাজ হবে? হবে? আর আমি নামাজ পড়াচ্ছি, আর আমার পেছনে আমি মুখখান করে এরকম চাপে ধরি, শালা ওয়ার লেগে তো আমার নামাজও যাবে। ও নামাজের মধ্যে কিভাবে বলে ফেললো যা যা শালা কারেন্ট চলে গেল রে? নামাজের ভিতরে কথা বলা বলেন, চিন্তা করা যায়? তনহামা দাগে দাগে সুদ, বম্বা গুজা গুজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি না আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম লাগাবো কোন জায়গায়? চিন্তা করেন। এ মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমান আল্লাহ, কলমাওয়ালা, আসুন আমরা নামাজি হব, পরোজগার হব, দিনদার হব, কলমাওয়ালা হব, দিনওয়ালা হব, ইমানওয়ালা হব। আর একটা কথা আপনাদেরকে বলে যাই, আপনি 2টো কাজ করলে জান্নাতে চলে যাবেন, কেউ ঠেকাতে পারবে না, কোনো কারোর প্রয়োজন হবে না। আপনি 2টো কাজ করলে জান্নাতে যাবেন, আর 3টে করলে জাহান্নামে যাবেন। আপনি আবার মনে মনে করছেন, এই আবার আপনি আবার মনে মনে যে কি বলবি রে, কম বললে জান্নাতে আর বেশি বললে করলে জান্নাত, তো ভুল হয়ে গেল নাকি? কম যেটা করবেন, 1 নম্বর নামাজ, 1 নম্বর পঞ্জাগানা নামাজ পড়বেন। আল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন। কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি, বাটপারি সব থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। নামাজ যদি নামাজের মতো হয়, আর আপনি নামাজও পড়বেন, চুরিও করবেন, নামাজও পড়বেন, ফ্যানও গুনবেন, নামাজও পড়বেন, কথাও বলবেন, কাজ হবে না। নামাজ হবে নামাজের মতো, এমন করে আপনি নামাজ আদায় করবেন, খুশু এবং খুজুর সঙ্গে নামাজ পড়বেন। আল্লাহকে আপনি দেখছেন, আল্লাহ আপনাকে দেখছে। আপনি আল্লাহকে যদি দেখতে না পান, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে দেখতে পান। ঠিক না ভাই? ঠিক জোরে বলুন। 1 নম্বর। 2য় নম্বর হলো আপনার মা বাপ যদি বেঁচে থাকে, মা বাপের খিদমত করবেন। খবরদার মা বাপকে গালি দিবেন না, মা বাপকে কষ্ট দিবেন না, মা বাপকে দুঃখ দিবেন না। মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আপনার মা, আমার মা এত কষ্ট করে আপনাকে আমাকে তৈরি বানিয়েছে বাবা। মায়ের কষ্ট যদি আমরা দেখতাম, তাহলে আপনি কখনোই মাকে গালি দিতে পারতেন না, মারতেন না। একজন বিজ্ঞানিক বলে, একজন মা নামাজ নদীন যখন গর্বে করে সন্তানকে নিয়ে বেড়ায়, মায়ের এক একটা দিন, এক একটা ঘন্টা, এক একটা মিনিট মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায়। ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বৈজ্ঞানিক বলে মা তার স্বামীকে গোপনে ডেকে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে যদি কোনো রকম বেয়াদবি করি, আপনার সঙ্গে যদি কোনো রকম খারাপি করি, আপনি দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করবেন। আর আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম, আমার শরীরটা তো মোটেও ভালো নয়, আমি আর বাঁচবো কিনা গ্যারেন্টি নাই। আপনি দয়া করে মেহেরবানি করে আমার সন্তানের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। ওই মা
পুরুষের টেটারে যখন চলে গেল, বিজ্ঞানিকরা বলে মায়ের সন্তান ভূমিষ্ঠির সময় সন্তান কলিজায় এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, সঙ্গে সঙ্গে ওই পুরুষ কলিজা পেটে মারা যেত। ওই মাকে যারা গালি দেয়, সে সন্তান যদি দান খায়রাত করুক, যতই নামাজ রোজা কলমা যাকাত ব্যয় করুক, কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কোরআন বলেছে তোমার মাকে তো মারা তো দূরের কথা, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তোমার মাকে মারা তো দূরের কথা, তোমার মায়ের সামনে ও শব্দটুকু তুমি দিও না। দুই নম্বরে, এক নম্বর হলো নামাজ, আর দ্বিতীয় নম্বর হলো আপনার মা বাপকে ভালোবাসবেন। এ বাবা, বট গাছের পাতা না থাকলেও তার মূল্য আছে না নাই? মা বাপ বুড়ো হয়ে গেলেও তার দাম আছে না নাই? আছে। তাই যাদের মা বাপ বেঁচে আছেন, খবরদার মায়ের কথা ভুলবেন না, মাকে গালি দিবেন না, মারবেন না। সুন্দর বিবির কথায় মাকে তাড়িয়ে দেবেন, মাকে বাড়ি থেকে বের করে দিবেন। মা মারা গেলে জীবনেও কোনোদিন মা পাওয়া যাবে না, বাপ চলে গেলে বাপ পাওয়া যাবে না, কিন্তু বউ মারা গেলে আবার আপনি বউ খুঁজে পাবেন, পাবেন না? সেদিন একটা খবর দেখছিলাম, একজন এসে বলছে কিছুদিন পরে তার বউ বাপ মারা গেল, বাপের জন্য কান্না করে। পাড়ার খালু চাচারা এসে বলে কাঁদিস না রে বাপ, সকলকে একদিন মরতে হবে, তোর বাপ মরলে তো কি হবে, আমরা তো তোর চাচা বাপ আছি। হুজুর কিছুদিন যেতে না যেতে আমার মা মারা গেল। পাড়ার মেয়েরা এসে বলল, চাচিরা এসে বলল কাঁদিস না রে বাপ, বয়স হয়েছে, মরতে মরলে তো সবাইকে যেতে হবে, মা মরল তো কি হবে, আমরা তো তোর মা আছি। কিছুদিন যেতে না যেতে আমার বউ মারা গেল। কেউ এসে বলল না কাঁদিস না ভাই, তোর বউ মরে গেলে তো কি হবে, আমরা তো তোর লেগে আছি। নাকি বুঝতে পারলেন না কথাটা? আমার কথাটা বুঝতে পারলেন না? পারেননি? এর একজন দেখছিলাম খবর, মজা কি, কিন্তু না বাবা, ওটা ঘটনা নয়। আসল ঘটনা হলো মা মারা গেলে মা পাওয়া যায় না, বাপ মারা গেলে বাপ পাওয়া যাবে না, কিন্তু বউ মারা গেলে বউ পাওয়া যাবে। যাবে কিনা জোরে বলুন? কিন্তু আপনার মা বাপ যদি বেঁচে থাকে, খবরদার মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। তাই বলে মা বাপের কথা বউকে মারবেন না, এটাও একটা দেখতে হবে। হ্যাঁ, মা এসে বা বেটাকে লাগাইলো, ধুম ধারাকা চালিয়ে দিলেন, এটা শরীয়ত বলেনি। মেয়েদেরকে 4টে কারণে মারা যাবে। কয়টা কারণে? ফুসলে বলতে হবে, আগে আগে ফুসলে বলবেন, যত্ন করে বলবেন, সম্মান দিয়ে বলবেন, আদর দিয়ে বলবেন। যদি না মানে তারপরে আপনি আঘাত করতে পারেন। কি কি 4টে কাজ না করলে? 1 নম্বর, যদি নামাজ আদায় না করে, আল্লাহর বড় হুকুম যদি নামাজ তারাক করে, নামাজ যদি না পড়ে, আপনি ভালো করে বলবেন, বুঝিয়ে বলবেন, ভালো করে বুদ্ধি দিয়ে বলবেন। যদি না পড়েন তবে আপনি আঘাত করতে পারেন। আপনি বলবেন কি আমরা তো নিজেই নামাজ পড়িনি, তো বুকে বলবো, ঠিক না বেশি জোরে বলো? মারার কোনো লাইন আছে? আমরা তো নিজেই নামাজ পড়িনি, তো বকে মারবো কি করে, নামাজ পড়তে বলবো কি করে? হ্যাঁ, হে বাবা, নিজেই নামাজ পড়বেন। আমি একটা কথা বলি শুনেন, কোন মানুষ ফজরের নামাজ পড়ে যদি আল্লাহ রাস্তায় ফজরের নামাজ পড়ে যদি রুজি রোজগারের জন্য বেরিয়ে যায়, আল্লাহ তার রুজিতে বরকত দিবে, তার মনের ভিতরে আনন্দ দিবে। নামাজ এমন একটা মহব্বতের জিনিস, এত ভালোবাসার জিনিস, কি বুঝলেন?
নামাজ আপনি পড়তে লাগবেন, দেখবেন অটোমেটিক আপনার দিলটা পরিষ্কার হয়ে যাবে, মনটা পরিষ্কার হয়ে যাবে। আর একটা কথা শোনেন, যারা নামাজ পড়ে না তাদের কথার কোনো দাম নাই। যা বলবে সব মিথ্যে কথা, যা বলবে সব মিথ্যে কথা। যারা নামাজ পড়ে না তাদের কথার কোনো দাম নাই, কোনো মূল্য নাই, মূল্যহীন। কি বুঝলেন মোহতারাম বুজুর্গ দোস্ত? কি করবেন? এক নম্বর হলো নামাজ, আর দ্বিতীয় নম্বর হলো মা বাপকে মহব্বত ভালোবাসা। তিন নম্বর কাজটা মোটেও করবেন না, শিরক। শিরিক করবেন না। শিরিক হলো মস্ত বড় গুনাহ, যে গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। কোরআন বলেছে এটা, ইন্না শিরকা লা যুলমুল আযীম, সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। শিরক কাকে বলে? 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা বেলতলা গিয়ে আপনি সন্তান চাইতে পাবেন না। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কর না, আল্লাহ। আপনি কারো কাছে সন্তান চাইতে পাবেন না। আল্লাহ বলেছে আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান। এই আল্লাহ সর্বশক্তিমান কিনা জোরে বলুন। সবের মালিক কে? সবের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান। এ বাবা, আজ আমরা সন্তান চাইতে এখানে সেখানে যাই, হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিচ্ছু নাই, সন্তান হচ্ছে না। আল্লাহর কাছে চাহান, তাহাজ্জুদের নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, গভীর রজনীতে উঠুন, স্বামী স্ত্রীতে সুন্দর করে ওযু করে গভীর রজনীতে রাত্রি বেলাতে নামাজে দাঁড়িয়ে যান, ঝুঁকড়িয়ে ঢুকড়িয়ে নামাজ পড়ুন, আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য নামাজ পড়ুন, চোখকে ঝলঝল করে নামাজ পড়ুন, হাতটা তুলে আল্লাহর কাছে চান, ওগো আল্লাহ তুমি কি আমাকে সন্তান দিবা না? তুমি কি আমাকে নিঃসন্তান বানিয়ে দেবে? আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে সন্তান দেবেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দিয়েছিল 70-72 বছর বয়স। তিনার সন্তানের নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বয়স হয়েছিল 70-72 বছর। তিনাকে আল্লাহ খুশি দিয়ে বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটা সুন্দর সন্তান দিব, আর তোমার সন্তানের নাম রাখবে ইয়াহইয়া। আল্লাহু আকবার। তিনি বললেন, আল্লাহ আমি তো বৃদ্ধা হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, আমার বিবি তো বান্দা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আল্লাহ কেমনে কিভাবে সন্তান হবে? আল্লাহ বলে, সন্তান দেওয়ার মালিক আমি সন্তান দিব, আর তোমার সন্তানের নাম পর্যন্ত আমি বলে দিলাম, তার নাম রেখে দেবে ইয়াহইয়া আলাইহিস সালাম। এ মুসলমান, আপনারা জানেন না আজকে মুসলমানদের ভিতরে নামাজ, রোজা, কুল, কলমা, উত্তর দক্ষিণ নাই। বাঁকুড়া জেলা সোনামুখী বলে একটা জায়গা, ওখানে এক জঙ্গল আছে, সাধু বাবা বসে আছে। আমি ওখানে গিয়েছিলাম, 3 দিনের জলসায় ছিল পরপর। আমি আইজুল হক, খালি মুর্শিদাবাদ নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি জলসায় যাই। এই কথাটা আমি প্রায় জায়গাতে বলে থাকি, আপনারা এটা নোট করে নেন। বাঁকুড়া জেলা সোনামুখী বলে একটা জায়গা আছে, আমি নিজে চোখে দেখেছি, নিজে চোখে। ওখানে এক সাধু বাবা বসে আছে, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট, মুচার দাড়ি এক জায়গায়। আমি মনে মনে করলাম যে মাল যদি দই খাই তো দই ঢুকে কোন দিক দিয়ে? 2 দিক থেকে তো মুচকে ছেড়ে ধরতে হবে। ওখানে মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, সাধু বাবার পায়ের তলে গিয়ে সেজদা দেয়, আর পুকুরে ডুব মারে, আর বলে বাচ্চা দাও করে পুকুরে ডুব দেয়। আমি তাদেরকে বলছি, হ্যাঁ গো, এখানে পুকুরে ডুব মারছে কি ব্যাপার? বলে হুজুর, যাদের বাচ্চা বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, এই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। বলে তাই নাকি? বলে একটা কাজ করো, তোমরা যুবক তরুণ নওজোয়ান মিলে পুকুরটাকে বুঝাও। বলে কেন বুঝাবো? কেন লাই পাগলা, যদি না বুঝাও ওখানে যে ডুব মারবে তার ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তারও তো ছেলে হবে। বলে হুজুর, এটা আপনি কি বলছেন? না, তোমার কথা বলছি, যে ডুব মারবে তার ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে না? এ বাবা,
মুসলমান দরদি আমার ভাইয়ের আল্লাহওয়ালারা, এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সকলকে নামাজি দিনদার পরোজগার আল্লাহওয়ালা পরোজগার বানার তৌফিক দান করুন, বল আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো ভাই, পড়বো নামাজ ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। এটা তো আদায় জালসা নয়, কিন্তু আমরা তো আদায়কারী বক্তা বাপ। কেউ যদি বলে আমরা বিড়ি খাবো না, তো চুপে চুপে লোক লোক করে বিড়ি খাবে। তা আমরা যদি মনে করি আদায় করবো না, তাও আমাদের মুখটা কিন্তু সুরসুর করে আদায় করার লাগে, কি বুঝলেন? তা আদায় একটু আজকে করে যাই, আদায় করি কি? আপনারা নিয়াত করুন তো, কোন নওজোয়ান তরুণ এখানে যারা বসে আছেন, নবীজির সব থেকে বড় সুন্নত দাড়ি, এই দাড়ি রাখবেন কে? হাত তুলেন দেখি কে আছেন? একজন আল্লাহর বান্দা হাত তুলেন দেখি। ডবল করে বিয়ে করা ধান্দা, দাড়ি রাখবে না। আমাদের দাড়ি আছে বলে বিয়ে হয়েছে না, লাইন লেগেছে বিয়ে করার লেগে। একটা বিয়ে করেছি, ওই তো সামলাইতে পারছি নি, আরো দু তিনটে লাইন লেগেছে দাড়ি দেখে। কি মনে করছে দাড়ি থাকলে বিয়ে হবে না? চাচা এইটা বুড়ু, নবীজির সুন্নত সব থেকে বড় সুন্নত, যে সুন্নতটা আপনি মরে গেলেও আপনার সঙ্গে থাকবে, যেটাকে আলাদা করা যাবে না। কি বুঝেন আপনারা বলুন? আপনারও ঠিক নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় করতে হবে। ও দাঁড়িয়ে হবে না? হ্যাঁ ইনশাল্লাহ রেখে দেন, আর কাটেন না, হবে ইনশাল্লাহ। দেখেন একজন মালো হাত তুললো না, তাহলে এতক্ষণ ধরে বলবি সেলিম ভাই আমি বক্তব্য দিয়ে কি হেদায়েত করলো? আল্লাহ যদি কিয়ামতের দিনে বলে যে তোরা খুব লেকচার দিছিলি, তোদের পিঠে চামড়া বানাবো, একজনে কত হাত তুলতে পারলি না। হ্যাঁ ভাই, এটা হলো সব থেকে নবীজির সুন্নত। আর এ জামানায় দাঁড়িয়ে রাখা আরো কঠিন সুন্নত। কি বলছেন হুজুর বলেন? আমরা রাস্তাঘাটে দেখলে আমাদেরকে চাচা বলে ডাকে, আমরা উত্তর তৈরি করে রাখি, চাচা বলবে আর আমরা বলি হ্যাঁ ভাতিজা তোমার মা ভালো আছে, সঙ্গে সঙ্গে একবারে উত্তর হয়ে যায়। ও আর দ্বিতীয়বার চাচা বলবে না। কি বুঝলে? উত্তর আমাদের কাছে রেডি থাকে, বুঝতে পারলেন না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর একটা বড় কথা শুনে যাই, যেখানে আজকে আমরা বসে আছি, এই ঘরের পথিক আমরা কিন্তু সকলেই, ঠিক না বেঠি জোরে বলুন? এই জায়গায় অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, অনেকের ছেলে, অনেকের মেয়ে, অনেকের বন্ধু, অনেকের ভাই চলে গেছে। আমরাও কোনোদিন চলে যাব, আমরা নামি দেবো, অনেকে তাই বাহু এমন মনে হচ্ছে আমাকে নেমে দিবে। আল্লাহু আকবার। এখানে অনেকের মা বাপ আত্মীয় স্বজন চলে গেছে। শুনে যান, আমাদের কয়েকদিন চলে যেতে হবে, কিন্তু ওই কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে। জোরে বলুন ডাকে না? কারো ভরসা আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি।